সুস্থ থাকা নিয়ামত, বলেন সুস্থ থাকা। হযরত মুসা নবী আলাইহিস সালাম আমাদের কাছ থেকে শুনেছেন বয়ান। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তিটা তো বহুত বড় কঠিন নবুয়তি গেছে। 30 পারা কোরআন শরীফের ভিতরে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প যে পরিমাণ আসছে, সব কয় নবী মিলে অত আসে নাই। আমার মনে হয় শুধু মুসা নবীর গল্প থেকে যদি আলাদা পারা ভাগ করা হতো তাহলে 10 পারার বেশি হতো খালি মুসা আর ফিরাউনের গল্প। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারার উপরে আল্লাহ তাআলা মহা খুশি হয়েছেন। মহা খুশি হইয়া আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা আমি ইচ্ছা মতো দিলেও তুমি খুশি হয়ে যাবে, তবে পুরস্কারটা তুমি চেয়ে নাও। তুমি চেয়ে নিলে আমার একটু বেশি ভালো লাগবে। বলো তুমি কি চাও? তুমি যা চাও একবার চাবা। কয়বার? একবার। দ্বিতীয়বার চাইতে পারবে না। প্রথমবার একটা বড় সড়ো করে চাইলে ওইটা দেওয়ার পরে তার চেয়ে বড় আর একটা দেখে আগের বার ভুল হয়ে গেছে, ওইটা না এই জ্ঞানের রত্তি পারবো না। একবার চাও বলো। তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবতেছেন আর চিন্তা করতেছেন, আরে সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে কত কি আছে, কত বড় বড় নিয়ামত আছে, আমি কোনটা চাই? ঠগি না জিতি? তারপর দ্বিতীয়বার তো কোনো সুযোগ নাই, আপিল দরখাস্তের সুযোগ নাই, তাহলে কিভাবে চাবো? কিছুক্ষণ ভাবে চিন্তে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ চাবো পরে, আগে তুমি একটা প্রশ্নের জবাব দাও। বলো কি প্রশ্ন? আল্লাহ, আমি যদি তোমার জায়গায় হইতাম আর তুমি যদি আমার জায়গায় হইতে, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, বুঝেন, আমি আল্লাহ হইয়া তুমি যদি মুসা হইতে, আর আমি আল্লাহ তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আনতা যাকি আনতা কাইয়্যিস, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার বোকা হওয়ার কোনো পদ্ধতি নাই, আমার বোকা হওয়ার কোনো প্রসেস নাই। জন্মের পরে মা আমাকে সাগরে ভাসায় দিয়েছে, ভাসতে ভাসতে যাইয়া কত ফকির মিসকিন কত মানুষের দরজা ছিল, কোন বাড়ির গেটে যাইয়া কোন বাড়ির ঘাটে বাঁধলাম না, বাঁধতে বাঁধতে যাইয়া আমি বাঁধছি ফিরাউনের গেটে। বাক্সটা উঠাই নিয়া আল্লাহ ফিরাউনের বাড়ি নিল। যেই ফিরাউন সেই সময় মুসলমানদের সন্তানদেরকে হত্যা করতেছিল, সেই মুহূর্তে আমাকে পাইলে শেষ করবে, আর হত্যা করতেছিল, হত্যাযজ্ঞ চলতেছিল আমাকে উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক না? জাদুকররা বলছে, মুসা নামে একটা ছেলে আসতেছে, সে তোমাকে মসনদ থেকে ঘাড় ধরে নামাবে, তোমার মসনদ খসায় দেবে। আমার বয়তে হাজার হাজার ছেলেকে মারা হলো, আর আমি মুসারে ঘুরে ফিরাইয়া ভাষায় ভুষায় নিয়া সেই ফিরাউনের বাড়ি উঠাইছেন তুমি আল্লাহ। এরপরে তোমার কত হিকমত আর তোমার বড় কুদরত রব্বুল আলামিন। আমি অন্য কোনো মহিলার দুধ খাই নাই, ফিরাউনের বাড়ি কত ধাত্রী ছিল, আরো কত ধাত্রী জোগাড় করা হলো, আমি কাহারও স্তনে জিহ্বা দেই নাই। রব্বুল আলামিন তুমি আমাকে আমার মায়ের দুধই তুমি পান করাইছো। আমি হালাল দুধ খেয়েছি, আমি আমার নিশ্চয়ই আমার মায়ের দুধ খেয়েছি, কোনো বান্দির দুধ খাই নাই, কোনো দাইমার দুধ খাই নাই, আমি আমার মায়েরই দুধ খেয়ে বড় হয়েছি। এরপরে যাইয়া দাইমা আর ধাত্রীর দুধ খাওয়া হারাম তা বলছি না, মুসা আলাইহিস সালামের গর্ব যেটা সেইটা বলছি, যে আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আল্লাহু আকবার। তারপরে আমি একটানা 30 বছর, একটানা 30 বছর, যদিও সে কাফের, যদিও সে বেঈমান, তবুও তো সে রাজা, ফিরাউনের বাড়ি আমি খাইছি, ফিরাউনের সাথে চলাফেরা করছি, তার রাজত্ব চালানো আমি দেখছি। আমি কোন বোকা ধামড়া দুমড়ো গাঁজাখোর ইয়াবাখোর বদমাইশের সাথে ঘুরি নেই, ওটা বেঈমান হলেও রাজা তো, এজন্য রাজকীয় বুদ্ধি পাইছি। লাস্টে যাইয়া তার বাড়ি বাবর সিরিয়া থাপ্পড় দিয়ে মারিয়ে ফেলাই দিয়ে সেই মার্ডার কেসের ভয়তে দিছি পলান। পলাইয়া যাইয়া আমি কোনো আইসো পাইসো আরানি বারানির বাড়ি আমি বসবাস করি নাই। আমি একটানা 10 বছর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাড়ি লজিং থাকছি। আমি বোকা হব কিভাবে? এরপরে সেখান থেকে সেই শুআয়ব আলাইহিস সালামের মাইয়া বিয়ে কইরা আসতেছিলাম বাড়ির দিকে, সেই মিশরের দিকে তুমি পাঠাইছো। মাঝখানে আল্লাহ তাআলা তুমি আমার সাথে কথা শুরু করে দিছো, তুমি আমাকে তুর পাহাড়ে ডাইকে এনে নবুয়তি দিয়েছো, কাজেই আমার বোকা হওয়ার কোনো লাইন নাই। এই জন্য আমি একটু চালাক বেশি, আমি একটু কোনো কথা বেশি কই। যাই হোক, আল্লাহর লম্বা চড়া হওয়ার দরকার নাই, আমি আল্লাহ হইয়ে তুমি মুসা হলে কি চাইতে কও, আমি তাড়াতাড়ি চাই এটে বাড়ি যাই। আল্লাহ তাআলা বললেন, মুসা যদি ঘটনা এরকমই হইতো আর তুমি আমাকে এই অফার দিতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থতার সাথে, সুস্থতার সাথে লম্বা হায়াত, সুস্থতার সাথে লম্বা হায়াত। বলেন সুস্থতার সাথে
লম্বা হায়াত, শুধু লম্বা হায়াত না, শুধু লম্বা হায়াতের 5 পাইরও দাম নাই জায়গায় জায়গায়। সৈয়দ বংশের মানুষ আমাদের বাংলাদেশে, সৈয়দ বংশ সারা দুনিয়ায় সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ, কথা বলো ঠিক না? সৈয়দরে বাংলাদেশে মীর কয়, মীর বংশ, সৈয়দ বংশ বড় দামি বংশ। এই বংশের লোক একটা প্যারালাইসিসের রোগী হয়ে বারান্দায় পড়ে রয়েছে 30 বছর, ওর 5 পাইরও দাম আছে, ও কি কুরবানিতেও চলে, ও কোনো কাজে লাগে না, ঠিক কি ঠিক না? সুস্থ হয়ে 10 বছর বেঁচে থাকার দাম আছে। এই জন্য সুস্থতার সাথে লম্বা হায়াত। দোয়া করবো কি কইয়া? আল্লাহ সুস্থতার সাথে, আমি আরো দুটো আপনাদেরকে শিখাই দেই, সুস্থতার সাথে ইজ্জতের সাথে, বলেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত চাই। তিনটাই ইম্পর্টেন্ট। সুস্থতা না হইলে কোনো কাজ ভালো লাগে না। তন্দুরস্তি গর্রবাশত শিরে শক্রে জাহরে হাত, তন্দুরস্তি গর্রবাশত শিরে শক্রে জাহরে হাত, মাহবুবা গর খুশনবাশত বিস্তরে গুলখার হাত। শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনি বিষের মতো লাগে, বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে ফুল বিছানা কাটা কাটা লাগে। কাজে আমার সুস্থতা লাগবে। 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে ইজ্জত। শরীর সুস্থ আছে কিন্তু এমন আকামাটা করে বসে রয়েছি, বাইরে যাওয়ার সাথে সাথে মানুষের ধিক্কার মারে, এই যে সেই টালটু যায় না, এই যে সেই লুচ্ছো যায় না, এই যে সেই বদমাইশটা যায় না, এই যে সেই খুনিটা যায় না। এইভাবে যদি চতুর্দিক দিয়ে গুলিয়তি থাকে, রাস্তায় আটার কায়দা থাকে, কথা বলেন? কোন মহিলা যদি কোনো আকাম করে ধরা পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় এই যে সেই ব্যবসা যাচ্ছে না, তাহলে কি আর তার পায়ের নিচে মাটি থাকে? ইজ্জতের সাথে 2 নম্বরে ইজ্জত। 3 নম্বরে ইজ্জতও আছে, সুস্থ আছি কিন্তু অভাবের তাড়নায় ঈমান ঠিক রাখা বড় কষ্ট হয়ে গেছে। খুদাবন্দের রুজি ভাগ মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে, পকেটে যদি টাকা থাকে জিকিরের মধ্যে একাগ্রতা থাকে, অর্থ সম্পদ যদি থাকে, অভাব অনাটন যদি না থাকে, তিলাওয়াতের ভিতরে একাগ্রতা থাকে, জিকির ফিকিরে একাগ্রতা থাকে, তাবলীগে যাইতে ভালো লাগে, মসজিদ করতে ভালো লাগে, মসজিদে যাইতে ভালো লাগে, নামাজ কালামের ভিতরে একাগ্রতা আসে, কথা বলেন ঠিক ঠিক না? পকেটে টাকা নাই, চাইরে নাও, পিছনে যদি ছেলেরা বিরক্ত করতে থাকে, ডাকতে থাকে আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো, বাজার করতে হবে, মা লিস্টি দেশে 5000 টাকার লিস্টি, তাহলে কি ওর সুরকিরাত কিছু মনে আসবে? ওই নামাজের মধ্যে স্টার্টিং ঘুরে চলে গেছে, কোনো মতে ঠেলে ঠুলে আত্মায়ত পর্যন্ত নেছে, আত্মায়ততে যাই আর সালাম ইমোটে ফিরেই না। বহুত কষ্ট হয়ে সে বুলির মধ্যে দিয়ে সালাম ফিরেছে, আব্বা তুমি কি হইলে অন্য দিন দিয়ে তাড়াতাড়ি সালাম ফিরে, আজকে বাজারের নাম শুনি এরমই হয়ে গেলে। কয় যে আত্মায়তু পড়ছি, যখন আত্মায়তু পড়ি আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি তারে চলে যাই, যাই দেই যে আত্মার মধ্যে আত্মায়তুর মধ্যে তো গায়রিল মাগদুবি নাই, আবার চলে আসি। হাফেজরা ভালো জানে নামাজ কিরাতের মধ্যে যদি একবার মুসাফা জড়ায় যায় বলে দেওয়ার আগ পর্যন্ত সে গিরে মোটে ছুটো নিয়ে যায় না। তাইতে আড়াইতাল্লাজির মধ্যেও যদি ভুল হয়, কুলিয়া ইউহাল কাফিরুন পড়তে যে ঘুরতি তালে রয়েছে লা আবুদু মা তাবুদুন মা তাবুদুন লা আবুদুন ঘুরতি রয়েছে, কিন্তু বিরতিই পারে না। আত্তাহিয়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কারণ মাথার মধ্যে টেনশন, পকেটে টাকা নাই, 5000 টাকার বাজার করতে হবে, আর পকেটে যদি 10,000 টাকা থাকে আত্তাহিয়াতু জাগাবতে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, মাত্র 1 মিনিটের ভিতরে সব শেষ, চল বাবা বাজার কি করে নিয়ে আসি, কথা কোন ঠিক না? এই জন্য পকেটে টাকা পয়সারও দরকার আছে। 3টে জিনিস মিলে আমি হায়াতের দোয়া করব। কয়টা? 3টা। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ একটু লম্বা হায়াত চাই। আল্লাহ কয় তুমি লম্বা হায়াত দিয়ে কি করবা? আল্লাহ লম্বা হায়াত দিয়ে করবো, জিন্দেগির যে টাইমটা চলে গেছে এর ভিতরে কিছুই করতে পারি নাই, কথা বলেন, কিছুই করতে পারি নাই। জিন্দেগির মূল সময়টা চলে গেছে খেলাধুলার ভিতর দিয়ে, একেবারে তালতামাশার ভিতর দিয়ে। 40 বছর বয়স চলে গেল, এর ভিতরে নামাজ কালাম পড়লাম না। 50 বছরে বুড়ো, এখনো গান শুনতে ভালো লাগে। 60 বছরে বুড়ো, এখনো স্কুলের স্পোর্টস হয়, সুন্দরী যুবতী মেয়েরা সে জায়গা একেবারে ডানা কাটা ঘোড়ার মতো 500 মিটার দৌড়য়, বুক ফুলাই দিয়ে দৌড়ায়, মাজায় রুমাল কি বলে ওড়না পেঁচাইয়া, গায়ে কাপড় নাই, বুড়ো চশমার উপর দিয়ে উকি মেরে এরকম দেখতে তারে। সভাপতি মানে কি বইতিয়া? সভাপতি না সভাপতি আছে না নাই, কথা কন? তাহলে এই যে মূল্যবান সময়টা চলে গেছে খেলতামাশা দুনিয়ার নোংরামির ভিতর দিয়ে, ও আল্লাহ আজকে আমি বুঝছি হজের মাঠে আল্লাহ সুন্নের মসজিদ মাদ্রাসার মাহফিলে বুঝে ফেলাইছি আমার জিন্দেগি চলে গেছে, আসল কিছুই করতে পারি নাই। আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেই, আমারই একটু হায়াত দাও আল্লাহ, একটু হায়াত দাও, যে হায়াতের ভিতরে আমি বাকি জিন্দেগিটা নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব, ওই স্কুল কলেজের স্পোর্টসে আমি যাব না, ক্রীড়া প্রতিযোগিতায় আমি যাব না, কোনো
বাবার দরবারে খাজার দরবারে আমি যাব না। আমি একমাত্র দাওয়াত ও তাবলীগ হক্কানি উলামায়ে কিরামের সাথে হক্কানি পীর মাশায়েখের সোহবত মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো। আমি বাকি জিন্দেগিতে কোরআন শরীফ পড়া শিখবো। এর জন্য একটু হায়াত আমারে দাও। এভাবে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? এজন্য হায়াত চাই। বিলাসিতা কম করি নাই, আনন্দ ফুর্তি কম করি নাই, ভোগ বিলাসের ভিতরে জিন্দেগি কাটাই দিছি। বাকি জিন্দেগি আমি বিলাসিতার জন্য হায়াত চাই না, বাকি জিন্দেগি একটু হায়াত চাই আমি নামাজ পড়ার জন্য। দোস্ত বলো যুবক, বাকি জিন্দেগি হায়াত চাই কিসের জন্য? নামাজের জন্য। একটু স্বীকার করেন না কি জন্য? একটু কোরআন শিক্ষা করবে এজন্য। কথা বলেন ঠিক না? একটু ধর্মের কাজ করবে, ইবাদত বন্দেগী করব, এজন্য আমি একটু হায়াত চাই। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আল্লাহ তো রিজিকের কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি সুস্থতার সাথে হায়াত চাইতাম। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমিও তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। যেটা চাইতে কইছে সেটা ঘুরিয়ে এসে কয়, তাহলে এখন আমি মুসা আর এখন তুমি আল্লাহ, আমার চাওয়াটা হয়ে যাক, আমি সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই লম্বা হায়াত কত দিবা? তুমি যত চাও তত দেবো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। অথবা তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত। কন্যা সুবহানাল্লাহ। এক একটা লোমে যদি 1 বছর করে হায়াত হয়, মাথায় কত লোম আছে, মোজ দাড়ি সারা গায়ে কত লোম, তাহলে কত হাজার হাজার বছর হয়ে যাবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার গায়ের লোম সংখ্যা পরিমাণ বছরও যদি তুমি আমারে হায়াত দাও, ও আল্লাহ যদি তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তারপরে কি হবে বলো? এই লম্বা হায়াতের পরে কি হবে? আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারই প্রাণ আছে, যারই জান আছে, জানদার প্রাণী যারাই আছে, সকলকে একটা বার হলো মরণের স্বাদ গ্রহণ করিতেই হইবে। ও মুসা, পশম সংখ্যা পরিমাণ বছর যদি তুমি হায়াত নাও, অবশেষে তোমাকে মরিতেই হইবে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত নাও, তাও তোমাকে মরতে হবে। মুসা নবী বললেন, রব্বুল আলামিন সব প্রাণী কি মরবে? কয় হ্যাঁ মরবে। কয় যেই আজরাইল মানুষের জান কবজা করে, ভাই যেই আজরাইল মানুষের জান কবজা করে, মানুষকে মারে, ও আজরাইল তো জানদার, উনিও কি মরবে? কয় হ্যাঁ, আজরাইল তো অবশেষে মৃত্যুবরণ করিতে হইবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লম্বা হায়াতের পরেও যদি আমাকে মরতে হয়, লম্বা হায়াতের পরেও যদি আমাকে মরতে হয়, তাহলে আমি আর অত লম্বা হায়াত চাই না। তোমার প্রেমে পইড়া, বন্ধুর প্রেমে পইড়া, আল্লাহ তোমার ইশকে আশিক হইয়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, কত যুদ্ধ বিগ্রহ করেছি, দেশ থেকে দেশান্তর হয়েছি, নিজের ঘর বাড়ি ফেলে নীল নদ পার হয়ে হিজরত কইরা মরুভূমি ফাঁকা আকাশের নিচে ময়দানে তিঘের ভিতরে জীবন যাপন করেছি। রব্বুল আলামিন একমাত্র তোমার প্রেমে, তোমার মহব্বতে দুনিয়ায় তোমাকে পুরোপুরি দেখতে পারি নাই। মুসা নবী বলেন, আল্লাহ তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, সামান্য একটু নূর তুমি তুর পাহাড়ের উপরে রেখেছিলে, আমি তাতেই একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দুনিয়ায় বসে তোমাকে পূর্ণ পূর্ণি দেখা যাবে না, তোমাকে যদি পরিপূর্ণ দেখতে হয় তাহলে মরণ লাগবে, আর অবশেষে যদি মরতেই হয় তাহলে সেই মরণ অত দেরি আমি চাই না, যত তাড়াতাড়ি মরব তত তাড়াতাড়ি বন্ধুর সাথে দেখা হবে। কথা কন ঠিক কিনা? কাজেই আল্লাহ আমি আর লম্বা হায়াত চাই না। আমাকে যখন যেই বরাদ্দ আগে ছিল সেই বরাদ্দর হায়াত শেষ হয়ে গেলে তুমি আমাকে নিয়ে নাও। ও বন্ধুরে, সুস্থতাও নিয়ামত, আর এগেনেস্টে রোগ আসাও নিয়ামত, এগেনেস্টে রোগ আসাও নিয়ামত। সুস্থতাকে এজন্য নিয়ামত যে সুস্থতার নিয়ামত সকলেই বুঝি, ভালো থাকলে ভালো লাগে, সুস্থ থাকলে ভালো লাগে, কাজ কাম করা যায়, ইবাদত বন্দেগী করা যায়, এটা নিয়ামত বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু রোগ ব্যাধিও নিয়ামত, এইটা বুঝতে একটু অসুবিধা হয়। আল্লাহু আকবার। মানুষ যেমন তার বুঝ তেমন, কথা বলেন, মানুষ যেমন তার বুঝ তেমন। দারুল উলুম দেওবন্দের 2 জন শায়েখ আমাদের মুরব্বী উস্তাদদের মধ্যে 2 জন ছিলেন। 2 জনের 2 হালাত হইতো। একজনের রোগ হইলে, অসুখ বিসুখ হইলে খুব চিল্লে পাল্লা করতেন, খুব চিল্লে পাল্লা করতেন। আর একজনের অসুখ হইলে উনি একেবারে আওয়াজই করতেন না, নীরব নিস্তব্ধ থাকতেন। এবার যেজন বেশি চিল্লে পাল্লা করতেন উনাকে জিজ্ঞেস করা হলো, সামান্য একটু রোগ হলে এইভাবে চিল্লে পাল্লা কেন করেন?
কয় কি আল্লাহ পাকই আমাকে রোগ দিয়েছে, আমি রোগের তীব্রতা সহ্য করতে পারতেছি না বিদায় চিল্লাইতেছি। আমি যে পরিমাণ কষ্ট পাবো আমার আল্লাহ আমার পর ওই পরিমাণ ইহসান কইরা এই রোগের কারণে আমাকে সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি যেটুকু হয় তার চেয়ে বেশি চিল্লেই বেশি। দ্বিতীয় জনকে বলা হলো আপনি মোটেই শব্দ করেন না কেন? কয় কি রোগ আমার নিয়ামত, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই রোগের কারণে গুনাহ মাফ হয়, রোগের কারণে গুনাহ মাফ হয়। ও বন্ধু, আমার সারা জিন্দেগির রোগের কারণে যদি আমার পরকালে চিরকালের জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেয় তাতে আমি খুশি। দুনিয়ার ক্ষণস্থায়ী রোগ ব্যাধি এটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য শেষ, অল্প একটু হায়াত, আর মরার পরে লম্বা হায়াত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, এর সুখের পরিমাণও কম, এর দুঃখের পরিমাণও কম। কথা বলেন ঠিক না? সুখও করব সামান্য হায়াত, এর ভিতরে দুঃখ পাইলো তাও লম্বা সময় না সামান্য সময়। এতটুকু সময় যদি আল্লাহর দেওয়া রোগ ব্যাধিকে আমি হজম করে সহ্য করে নিতে পারি, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে পরকালের অশান্তি থেকে নাজাত দিবে। তবে দোস্ত আমার দিক তাকান, কখনো কেউ এই দুনিয়ার অশান্তি চেয়ে নেবেন না। দুনিয়ার অশান্তি কেউ আল্লাহর কাছে চাবো? কথা কন চাবেন? আল্লাহ আমার গুনাহ মাফ হওয়ার জন্য কয়টা বড় বড় রোগ দাও, আমার কিডনি দুটো মারিয়ে দাও, চোখ দুটো কানা হারিয়ে দাও, আমার হার্ট ডিস্টার্ব দাও, ব্লাড ক্যান্সার দাও, যাতে আমার গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই কবেন? আরে কথা কয় না, এই কবেন? যারা ওই গজলে গায় আমি তো নিষেধ করি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ। কবেন না নাউজুবিল্লাহ? আরে আমার দলীয় আমার দলের মানুষের গায়ে বিদায় আমি নাউজুবিল্লাহ বলবো না, আমি পরিষ্কার হাদিসের দলিল দিয়ে বলে দেবো আপনাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যুবক রোগীকে দেখতে গেছে, যাই দেখে যুবক ইজখাফাতা হাত্তা সারাকাল ফারাক, রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যে দেখে যুবক একেবারে নিস্তেজ হয়ে গেছে, পাখির নবজাতক বাচ্চা যেমন চিউচিউ করে কথা আওয়াজ করে, ওই যুবকের মুখের গলার কণ্ঠ ওইরকম চিকন হয়ে গেছে, সামান্য তিত্তির করে একটু কথা বের হচ্ছে। হুজুর পাশে যে সাহাবীর জন্য দোয়া করলেন, হুজুরের দোয়া কবুল হয় না। বর্ণনাকারী সাহাবা বলতেছেন, আমরা অনেক সময় হুজুরের সাথে রোগী দেখতে গিয়েছি, যে কোনো রোগীর পাশে বসে নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আমরা দেখেছি, রোগী সুস্থ হয়ে গেছে। আর আজকে এর জন্য হুজুর কয়েকবার দোয়া করলেন, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে। আমরা আমিন বলি, সে লোকটা একটু পরিবর্তন হয় না। আমরা আশ্চর্য, হুজুরও আশ্চর্য হয়ে ওকে কানে কানে জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মনে পড়ে যে আতাদুল্লাহ বিশাইইন আম তাসআলাহু, তুমি দোয়া মুনাজাত যত করছো তার ভিতরে কি তুমি কোন সময় কিছু বলছো, এরকম কিছু মনে পড়ে? দুই একটা কথা বলো তো। তো যুবক বললেন যে হুজুর আমি যতবার দোয়া করছি বলতাম দোয়ার ভিতরে আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। এর বাংলাই হলো দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। উলামায়ে কিরাম সাক্ষী, তরজমা ভুল বললে এখনই আমাকে জুতো দিয়ে পিটে নামায় দেবেন স্টেজ থেকে। আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, এই বলতাম হুজুর দোয়ার ভিতরে। বাংলা হলো দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ, চোখ বড় হয়ে গেছে হুজুরের। সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাসতাতিউহু। আরে সর্বনাশ করছো, তুমি কি বলেছো? দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে দুনিয়ায় তোমার এমন কাদান কাদাইতে পারে, রোগ দিয়ে কাদাবে, শোক দিয়ে কাদাবে, মামলা দিয়ে কাদাবে, বিভিন্ন প্রকার বিপদ দিয়ে কাদাবে, তুমি ঈমানই নিয়ে দুনিয়া থেকে যেতে পারবা না। এমন কাদান আল্লাহ কাদাইতে পারে কি পারে না? তুমি কেন আখেরাতের কান্নার বিপরীতে দুনিয়া কাদা চাও? আখেরাতের কাদা কিসের জন্য? এ ভাই, আখেরাতে পরকালে যাইয়া জাহান্নামের মধ্যে কাঁদবে কি? মুনাজাত করে করে কাঁদবে? কথা কয় না। জিকির করে কাঁদবে? ও জায়গা তিলাওয়াত করতে করতে কাঁদবে? ও জায়গা কাঁদবে তো মোড়নের ঠেলায়, আযাবের ঠেলায়, গজবের ধাক্কায়, জাহান্নামের শাস্তির কারণে কাঁদবে। তাহলে সেই শাস্তির এগেনস্টে দুনিয়ায় কান্না চায়, তার মানে ওই শাস্তির পরিবর্তে দুনিয়ায় শাস্তি দাও, এই চাও না? কথা কয় না, এই চাও না? তাহলে সেই শাস্তির পরিবর্তে যদি দুনিয়ায় আল্লাহ আপনাকে শাস্তি দেয়, সহ্য করতে পারবেন? পারবেন? আল্লাহর কাছে চাই না তাই দা দেয়, তার ঠেলায় কান্দি কুল বাচ্ছি না।
আর সেখানে গজব চায়। নবীর সাথে সাথে বলেন ফাহাল্লা তাকুলা রব্বা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার সাহাবী, তুমি কি কখনো আমার কাছ থেকে কোরআন শরীফের আয়াত শোনো নাই? আল্লাহ পাক তোমাকে মুনাজাত শিক্ষা দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন, দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও সুখ চাই, আখিরাতেও সুখ চাই। কাঁদবো দোস্ত, কিন্তু বক্সিন খাইয়ে কাঁদবো না। কাঁদবো দোস্ত, চেয়ারের বাড়ি খেয়ে কাঁদবো না। কাঁদবো কিন্তু জেলখানায় যে কাঁদতে রাজি না। কাঁদবো আমি শেষ রাত্রে আল্লাহর প্রেমে পড়িয়া কাঁদবো। পর্দায়ে আস্তি আগার সুজি বানা রে লা ইলাহ, পর্দায়ে আস্তি আগার সুজি বানা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিদি নূরে ইল্লাল্লাহ রা। মারকাবে তওবা আজায়েব মারকাবাস, বরফলকতা জাদাবা এক লহজা পাস, চুবারা রন্দাস পশিমানি আনিন, আরশে লরজাদাস আনিনুল মুজনিবিন। দুনিয়ায় কত গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়ে যায়। শেষ রাত্রি কাঁদবো আমি গুনার ভয়ে। আমি দুনিয়ায় ওই জাহান্নামের আগুনের এগেনস্টে দুনিয়ায় আযাব গজব নিয়ে এজন্য কাঁদবো। এ কান্না আমি চাই না। কথা বলেন ঠিক না? এ কান্না আমি চাই না। আমি কিল খেয়ে ঘুষি খেয়ে কাঁদতে চাই না। আমি চেয়ারের বাড়ি খেয়ে কাঁদতে চাই না। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আখিরাতের আযাবের এগেনস্টে দুনিয়া আযাব নিয়ে, বিপদ নিয়ে আমি কাঁদবো না। আল্লাহ, দুনিয়া আমি হাসবো, আনন্দের সাথে যাব থাকবো, আর আনন্দের সাথে আমি আখিরাতের দিকে রওনা দেবো। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা এই চান না? আপনারা এই চান না? তুমি এখনই তওবা করো। সাহাবাকে হুজুর বলতে যে এখনই তওবা করো, তুমি দুনিয়ার শান্তি নাও, তুমি এখনই তওবা করো। তুমি বদদোয়া নিজের জন্য নিজে বদদোয়া করে কবুল করাই ফেলাইছো, যার কারণে আমি নবীও তোমার জন্য দোয়া করে কবুল করাতে পারতেছি না। তুমি তো নিজের এগেনস্টে নিজে মামলা দেছো, আমারে বিপদ দাও, তাই আল্লাহ তোমারে দেছে, আর আমি দোয়া করে কি করব? তুমি তওবা না করলে আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য কখনো দুনিয়ায় অশান্তি চাবো? কথা বলেন, চাবো? দুনিয়ার অশান্তি কখনো চাবো না। আল্লাহ তাআলা এমন বিপদ দিতে পারে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আমি দুনিয়ার অশান্তি চাবো কেন? আমি দুনিয়া না খেয়ে থাকবো কেন? আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমাকে অস্বীকার করে, সেই বিদ্যালয়গুলো কত বড়। এদিক তাকান। বর্তমানে একটা নিউজ ভাইরাল হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আল্লাহওয়ালা বুজুর্গ, উনি বলছে মেয়েরা পর্দা যদি করতে চাও তাহলে বিশ্ববিদ্যালয়ে আইসো না, বাড়ি বসে পড়ো। ওনারে আমি অন্য খারাপ ভাষা কইছি নাকি? আল্লাহওয়ালা বুজুর্গ কইছি না? ওলি হলো না, ওলি না হলো, আমি তারে গালি হবো না। আমি পজিটিভ তর্জমা করব। আমি পজিটিভ তর্জমা করব। এদিক আমি পজিটিভ তর্জমা করব। পজিটিভ তর্জমা হলো, ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাইছি। বিশ্ববিদ্যালয়ে বয়জাফলা আকার, তারপরে শয়বাফলা দিয়ে, আর বাকি শেষটুক আমরা বিশ্ববিদ্যালয়ে এই বানাই ফেলাইছি। কাজেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কোন আল্লাহ ওয়ালি দিনদার মাইয়া, তোমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও, আমার মারা এই জায়গা আসছো না, এই জায়গা আসলে ঠিক থাকতে পারবা না, এই জন্য সে নিষেধ করছে। আমি হলো পজিটিভ তর্জমা নিছি। উলামায়ে কেরাম তো নেগেটিভ নিয়ে তারে গালইয়ে জাহান্নামে পাঠায় দিচ্ছে। আমি বলবো যে ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাই ফেলাইছি, নষ্ট করে ফেলাইছি, ঠিক না? কাজেই এ জায়গায় কোনো ভালো মেয়ে আসতে পারে না। এ জায়গা আসবে ল্যাংটা, লেংটি, একেবারে উলাঙ্গা বেহায়া যারা, বেশ্যা দায়ুস প্রকৃতির চরিত্রবান যারা, তারা এখানে আসতে পারে। তোমরা আল্লাহ ওয়ালি মেয়েরা এখানে এসো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আসলে চলে না। তাহলে যেই শিক্ষালয়, যেই বিদ্যালয় পড়লে ও জায়গা ভালো মানুষ যাইতে পারে না, ওটা আদৌ বিদ্যালয় হতে পারে না, ওটা আদৌ সভ্য বিদ্যালয় হতে পারে না, ওটা একটা অসভ্য বিদ্যালয় হতে পারে, ঠিক না? যে জায়গার চরিত্র মানুষের এরকমই হয়, বেপর্দা। কি বলবো, আশ্চর্য। বাপে গেছে মেয়েকে দেখতে, মেয়ে হোস্টেলে থাকে, বাপে গেছে মেয়েকে দেখতে ঢাকায় গেছে, যার পরে এখন
যোগাযোগ। তো বলছে আব্বা রাত্রে এসেন না, রাত্রে কোনো হোটেলে থাকেন, সকালবেলা আসেন, আমাদের এখানে তো থাকার ব্যবস্থা নাই। বাস বাপে হোটেলে রয়েছে, রাতের বেলা বাপের হোটেলে যাইয়া মেয়েরা প্রস্তাব নিয়ে যায়, হোটেলে প্রস্তাব নিয়ে গেছে। যেই মেয়েটা বাপের কাছে মানে ওই লোকটার কাছে প্রস্তাব নিয়েছে, সে মেয়ে তো জানে না যে এইটা আমার বাপ, যে বলছে আপনার কি এই লাগবে ওই লাগবে সেই লাগবে, চোখ তুলে দেখেছে উনারই মাইয়া। যা বাসায় যা, সকালবেলা বলবানি কি কি লাগবে। বাসায় হোস্টেলে যে ব্যাটিং বুটিং গুছা, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না। যেখানে পড়ে মানব জাতির চরিত্র নষ্ট হয় সেটা কখনো বিদ্যালয় হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমার মাদ্রাসার ছাত্র মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, সিংকেটে চুরি করে না, পরের কাছে নারকেল চুরি খায় না, মুরগি খোপ ধরে চুরি করে নিয়ে যায় না, মেয়েদের গায়ে অ্যাসিড মারে না, এরা সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল ছিনতাই করে না, গাড়ি ডাকাতি করে না, এরা মদের ব্যবসা করে না, এরা গাঁজার ডিলারি করে না। করে আমার মহিলা মাদ্রাসার মেয়েরা শালীন, ভদ্র, নম্র, বোরকা পরা, একটুক মাইয়া 6-8 বছরের মাইয়েরা, তারাও বোরকা পরে যায়। ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হাঁটে তখন কেমন যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, দেখতে বড় ভালো লাগে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার যত সাজাবি, ছোট্ট মেয়েকে বোরকা পরায় দিলে যেরকম ভালো দেখা যায়, অন্য কোনো পোশাকে এত সুন্দর লাগে না। মেয়েদের যত রং বেরঙের পোশাক পরাও না কেন, তাদেরকে কালো বোরকা পরাইলে যত সুন্দর লাগে, এত সুন্দর আর কোনো পোশাকে লাগে না। ঠিক না? আমাদের মেয়েরা লুচ্চামি করে না, বদমাশি করে না, প্রেম প্রীতি করে না, সমাজ নষ্ট করে না। এখানেই হলো আদর্শ শিক্ষালয়, এটাই হলো আদর্শ বিদ্যালয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এজন্য বলি, রব্বুল আলামিন যেই বিদ্যালয় পড়া তোমারে অস্বীকার করে, ধর্মদ্রোহিতা করে, নবীরে গালি দেয়, তোমাকে মানে না, কুরআন ছেড়ে, সেই বিদ্যালয়গুলো বড় বড় আলিশান দালান হবে। আর যেই জায়গায় পড়ে তোমার মেহমানরা তোমার কাছে মোনাজাত করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার শরীয়তকে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ তোমার মেহমানদের জন্য কেন কোরআনের জন্য জায়গা হবে না, তাদের জন্য কেন ঘর হবে না, তাদের জন্য বড় ঘর দিতে হবে, তাদের বড় বিল্ডিং দিতে হবে। আমাদের সকলের এক দাবি না? কথা বলেন, এই দাবি না? যেই কোরআন পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যারা পেটে ভাতের বান্ধে বসে তোমার ইসলাম নিয়ে নাড়াচাড়া করে, তারা কেন ঘর পাবে না, তারা কেন জায়গা পাবে না? দেন 2 টাকা দেন, 4 টাকা দেন, কয় 5 কেজি চাল দেন, এই দেন যে সফিকে জিব্বে পড়ে গেছে টাকা কালেকশন। আমি কই আল্লাহ, আমি এভাবে খয়রাত করতে পারবো না। দুনিয়ায়, সারা দুনিয়ায় যত মানুষের যত মখলুকে খায়, মুসলমান খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। অ্যাডভান্স একটু আলহামদুলিল্লাহ কইতন, একটু করেন না আলহামদুলিল্লাহ। এরবার নাই কি জন্য আলহামদুলিল্লাহ কবেন, একটু পরে একটু বুঝবেন যে আলহামদুলিল্লাহ বললেন কেন। সমস্ত মখলুক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, হাস্তিক, মুরতাদ, বেঈমান, বাঘ, ভাল্লুক, যত মখলুক আছে সমস্ত মখলুকে খানা খায় আপনারা যারা কলেমা পড়ছেন তাদের ওসিলায়। আপনারা বর, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বর? 500 যাত্রী খায় বরের ওসিলায় না? এই তুই এনে না, তুই এনে কোন জিনিস 500 যাত্রী খায়, ওসিলাকে কন্যা বর যদি না যায় যাত্রীকে খাতি দেবে? ও যাত্রী এমপি হলিও গেট খুলবে না, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে সব বর যাত্রীরা সাজে গুজে রেডি হয়েছে, বর ওই পাট কাঠে যে বড় কাছে আমাকে দিকে হাইসো কয়, ওই যে পাট কাঠে যেটা আল নাই, হাইসো না, ওই হাইসো নিয়ে রেডি হয়েছে, মাথায় গামছা, মাথায় মাথাল টাথাল, ওর বিয়ে। যাত্রীরা রেডি, ও যাবে, ও যায়নি, ও রেডি না। তুই কি তোর আলো বিয়ে, তা আমরা রেডি, তুই কয়দিন আমার পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলি বেটারা কাটি দেবে, মারির অভাব হবে। তো যাত্রীরা খানা পাবে বরের ওসিলায়, তাই তো নাকি বলেন? এখন বরও গেছে, যাত্রীও আছে, যাত্রীদের খাবার দেয়, যাত্রীদের দেয় ছোট ছোট প্লেটে, যাত্রীদের দেয় ছোট ছোট। বররে কিরকম দেয়? আপনাদের এদিকে কিরকম দেয় জানি না, আমাদের এদিকে এরকম বড় তবলিগির থাল ভরিয়ে দেয়, ঠিক না? আস্ত ছাগলেরটা উঠে দিয়েছে, গরুর মাথা শিং শুদ্ধ একটা উঠে দিয়েছে, ডিম কি এত বড় বড়, এক ডিম পারতে 2 মুরগি লাগবে। এ কোথা থেকে সংগ্রহ করছে আল্লাহ জানে। এক কোচড়ি দিয়ে 10 প্রকারের পিঠে বানাইছে, 60-70 প্রকারের পিঠা, খাবারের আইটেমের শেষ নাই। মুরগি আস্ত 3-4টা, ছাগল একটা উঠে দিয়েছে, গরুর মাথা। বররে
কারণ তার ওসিলায় 500 মানুষ খাবে, সে কেন কম পাবে? সে খাকার না খাক তার দিতে হবে, কতক্ষণ ঠিক না? তো দোস্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানা খাইতেন তখন 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, 20 প্রকারের তরকারি নিয়ে। ওনাকে জিজ্ঞেস করালো, হুজুর আপনি এত খানা নিয়ে বসেন, হযরত আবু বকর কম খাইছে, হযরত ওমর কম খাইছে, আপনি এত খান? তো হযরত উসমান বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি। উনরা কম খাইছে কেন, উনরা আল্লাহর কাছে জবাব দেবে, সেটা ওনাকে ব্যাপার। আমি বেশি খাই কেন, এটা আমারটার জবাব আমার কাছে নাও। সারা দুনিয়ার কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নমরুদ হামান কারুন হামান ফেরাউন সাদ্দাত উবাই বিন কল আবুল হাব আবুল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা, যত কাফের মুশরিক আছে, যত যা আছে সবাই খায় আমাদের ওসিলায়। আমরা বর, তারা দুনিয়ার এত খাবার খাবে আর আমরা বর হয়ে কম খাবো, এটা কোনো ইনসাফ হতে পারে না। আমাদের ওসিলায় তারা খায়, আমরা বর, তারা যাত্রী, যাত্রী এত খাবে আর আমি বর হয়ে কম খাবো, এটা হতেই পারে না। আমি জন্মের কা খাবো, খাই থাকলে তারা খাবে, না খালি না খাবে। আমি কিন্তু সেই পক্ষে, বাজারে যাব সবচাইতে বড় মাছ আমি কিনতে হবে, আমার তৌফিক যতক্ষণ আছে ততক্ষণ আমি কিনতে তাহলে থাকবো, আর কেউ কিনতে যাবে, আমারটাও আগে হতে হবে। আমার ওসিলায় আটে সবাই খায়, কেন আমি কেন কম খাবো? আমি মুসলমান, কামাই রোজগার করেন, কৃপণতা করে সব জমা করে থুয়ে যান, নিজেও খান না আর কিছু আখিরাতের জন্য করে যান না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খোরদো কেশ, বদ বক্তাকে মুর্দো হে। সৌভাগ্যশালী যে পরাণ ভরে খাইলো আর আখিরাতের জন্য কিছু দান করে গেল। কপাল পোড়া হতভাগ্য সে যে খাইও গেল না জম্মের শুটুও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও, শুটুও চেনেন, পোড়া বেগুনের মতো শুটুও, আর সব থুয়ে চলে গেল। খাবে কে? 5টা মাইয়ে রেখে গেছো, জামাইরা খাবে। জামাই তো তোমার পেটে ছেলে না, তারা তোমার ইনকাম খাইয়ে চলে যাবে। মসজিদে 10টা টাকাও দিয়ে গেলে না, মাদ্রাসা 1 বস্তা চাউলও দিয়ে গেলে না। তোমার মতো হতভাগ্য কপাল পোড়া হতে পারে না, কথা বলেন ঠিক না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ফিতরাত এটা। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক রকম, হর গুলের আর রঙ্গ বেদে গারাজ, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। যার যার রঙে যার যার ঘ্রাণে তাকে ভালো লাগে, কথা বলেন ঠিক না? গোলাপরে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে তার ঘ্রাণে ভালো লাগে। ওই সাতিয়ান ফুলের রং আর ঘ্রাণ আলাদা, তাকে তার কায়দায় ভালো লাগে। হযরত উসমানের এই কথাটা আমাদের সকলের ভালো লাগছে কি লাগে না? হযরত পরবর্তীতে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রেসিডেন্ট তখন উনি ইরাকে গেছে। ইরাক তো তখন একটা প্রদেশ, ভিন্ন দেশ না, ইরাক প্রদেশ। উনি গেছে ইরাকের গভর্নরকে আগে থেকে সংবাদ দিয়ে ইরাক পরিদর্শনে গেছে। যার পরে উনি তো প্রেসিডেন্ট আর প্রাদেশিক হলো গভর্নর। এখন প্রেসিডেন্ট আসতেছে, যে প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব আমাদের গোপালগঞ্জ আসবে। আমি তো মাঝে মাঝে দেখি একেবারে ঢাকার গোড়াইতে নিয়ে টুঙ্গিপাড়ার মাথা পর্যন্ত কত শত যে নৌকো পানিতে উপরে উঠে চলে গেছে, কত গেট, তার সম্মানে এগুলো করা লাগে, করতে হবে। এটা প্রেসিডেন্ট, ক্ষুদ্র একটুক বাংলাদেশের প্রেসিডেন্ট গোপালগঞ্জ একটা জেলায় আসতে তার এই পরিমাণ সম্মান। এ জায়গা তার জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের মতো ব্যবস্থা। মাননীয় প্রেসিডেন্ট কি খাবেন, কখন কি করবেন, এটা রুচি আগের থেকে যাচাই করে জেনে শুনে সেভাবে এই জায়গা সবকিছু ব্যবস্থা করা হয়। তাহলে প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি ব্যবস্থা হওয়া দরকার? যা রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। হযরত আলীর রাষ্ট্রের আয়তন কতটুক? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, বাংলাদেশের মতো 3-4 ডে বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বানতি। গুছালি এক জায়গা গুছালি তার চেয়ে কম হবে। তাহলে সেই দেশের প্রেসিডেন্ট যাইতেছেন ইরাক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে, ইরাক পরিদর্শনে। ওনার ব্যবস্থা কেমন হওয়া দরকার? দুপুর বেলা গভর্নর জিজ্ঞেস করছে আগে থেকে যে স্যার আমি কি কি খাবার ইন্তজাম করবো। তো উনি বললেন না, তোমার কোনো খাবার ব্যবস্থা করা লাগবে না, খাবার আমি মদিনার থেকে নিয়ে আসতেছি সাথে করে। এবার গভর্নর অপেক্ষা করতেছে, দাঁত মাইজি রেডি হয়েছে যে তাহলে মদিনার খানা প্রেসিডেন্টের সাথে খাবো। ঘুরে ফিরে বিকে দুপুরে যখন খাইতে বসবে সবাইরে বের করে দাও, তুমি গভর্নর আমাদের সাথে খাবা? বলে জি স্যার। ভিতরে শুধু খাদেম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন খাদেম, আর গভর্নর আর আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতে বলছে, কয় দস্তরখান বিছাও। বিছাইছে দস্তরখান, কয় ওর পর 2-3টে প্লেট আনো। আনছে 3টে প্লেট বের করছে, প্লেটের মধ্যে পানি দাও, দেশে পানি, গলা প্লেট পানি দেশে। তার ভিতরে কয় 3 প্লেটে 3 দুগুণী 6টা খেজুর ছেড়িয়ে দাও, নরম নরম 6টা খেজুর ছেড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ খেজুর ভিজানো থাকার পরে পানি মিঠে মিঠে ভাব হইছে, ব্যাগের থেকে 3 দুগুণী 6 খান শূন্য রুটি ওর মধ্যে ছেড়িয়ে দিয়েছে।
তিন দুগুণে 6 খান শুকনো রুটি এই পানির মধ্যে ছেড়ে দিয়েছে। খেজুর ভিজানো পানি আর এই শুকনো রুটি ভিজে যখন নরম হয়েছে, এবার প্রেসিডেন্ট মহোদয় জনাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বলতেছে কুল খাও, এলো মদিনার খানা। গভর্নর ভয়তে থরথরায় কাঁপতিছে আর লজ্জায় কান্দি দিতেছে, কয় স্যার আপনি প্রেসিডেন্ট, আমি গভর্নর, আপনি এই খাবেন আমার দেশে আইসা? না কি কবে বুঝে উঠতে পারতেছে না। এ যদি মানসি শোনে তাহলে আমার কালকে গভর্নরের থেকে পিঠেই নামাই দিবেন। স্যার কি কেমন করলেন কম দিদি? আপনি বলবেন না স্যার আমি তাহলে খানা, ইরাকের যত অত্যাধুনিক খানা আছে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ সর্বপ্রথম সভ্যতা আসছে ইরাকের ভিতরে। কথা বলবেন ঠিক ঠিক না? তো সেই জায়গা থেকে যদি আলী রাদিয়াল্লাহু আনহু গভর্নরের কাছ থেকে খানা না পায় তাহলে গভর্নর লজ্জিত। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমরা কি খাইলাম না খাইলাম এটা আরবিটাররা জানবে কি? এই জায়গায় তার বাংলাদেশের মতো সাংঘাতিক নাই। বাংলাদেশের সাংবাদিকদের স্বভাব কি, কেউ যদি ফুস করে একটা বাই ছাড়ে কয় যে ওনার দাস্ত বমি হইয়া একেবারে ভাইসি চিনি পদ্মা নদী ডুবই দিয়েছে আঙ্গি কতক্ষণ না কে তিল রে তাল বানাইয়া একেবারে বস্তা বলি আরে কি খবর হয়েছে গেল তাকে নাম একটু সুনাম কয়ে যায়। পুলিশরা পর্যন্ত এই সাংবাদিকদের ঘুষের ভয় পায়। কতক্ষণ পুলিশে ভয় পায়, ডিসিএসপি তে ভয় পায়। এত বড় গাঁজাখোর ও সাংবাদিক ভাইরা, মিথ্যে সংবাদ যদি প্রচার করো কিয়ামতের ময়দানে তুমি জেনে নাও মিথ্যে সংবাদ প্রচারকারীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মেরাজে নবী পাক দেখেছেন, সরাসরি মেরাজে দেখেছে জাহান্নামের ভিতরে তাদের বুকের ভিতরে লাগামের ভিতরে ছুরি ঢুকাই দিয়া, চাকু আগুনের চাকু ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাড়তেছে, আবার এ পাশ ফাড়তে গিয়ে ও পাশ ঠিক হয়ে যাচ্ছে, এমন করে একের পর এক ফাড়তেই আছে। হুজুর বলেন জিবরাইল এরা কারা? কয় যে হুজুর এরা ওই সকল মানুষ যারা দুনিয়ায় মিথ্যা খবর প্রচার দিত, তারা মিথ্যাকে প্রচার করত, এই সমস্ত মানুষগুলো এরাই। কেয়া লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাদের শাস্তি এই হবে, তাদের মিথ্যার শাস্তি। আমার সাংবাদিক ভাইরা জেনুইন খবর যতটুকু ততটুকু বলো। পয়সা খাওয়ার জন্য একজন ভালো মানুষকে, আমার একটা বিষয়, আমার মাদ্রাসার একটা বিষয় খবর দিছি, মানে একদল সাংবাদিকরা বিরক্ত করতেছে, আমার নিতান্ত ভক্ত সাংবাদিক দুইজনের খবর দিচ্ছে যে এই রায় ভাই জন্য ঠেয়া, ও ফোন দিয়ে কয় হুজুর ঠেকাচ্ছি, তা ঠেকাতি কই হুজুর 3000 টাকা দেন, ওকে ঠেকাতি 3000 টাকা লাগছে। আমি তো ওগেই তো 2000 তেলি ঠেয়ে যেত, তুই 3000 চাইছ কে? ও চাইকে বুঝেন না, তার মানে ওকে তো 2000 দিতে, ওর 1000 আছে। এত বড় জাল আর এত বড় বদমাইশ হযরত আলী কহে জায়গা তো বাংলাদেশে সাংঘাতিক নাই। নিরিবিলি খাও, খাইয়ে দিয়ে শুকর আদায় করতে। হুজুর একটু বলতেন আমি এখানে খানা ব্যবস্থা করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গভর্নর আমি যে রুটি ব্যাগের থেকে বের করছি, যে খেজুর ব্যাগের থেকে বের করছি, খেজুর হলো মদিনার গাছের খেজুর, আর এই রুটি হলো মদিনার বানানো রুটি। এই রুটি বানাইয়া এই রুটি হলো মদিনার আটা, এই মদিনাওয়ালার গন্ধ এই আটার মধ্যে আছে। রুটি বানাইছি মদিনার রোদ্রে, রুটি শুকাইছি, এই রুটির ভিতরে মদিনার আলো বাতাস আছে। রুটির মধ্যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালার ঘ্রাণ পাই। তোমার ইরাকের খাবার ভিতরে তো মদিনাওয়ালার ঘ্রাণ নাই, এই জন্য আমি শুকনো রুটি খাই। হারগুলেরা রঙ্গ বয়ে দে গারাজ, প্রত্যেকের রং আর ঘ্রাণ আলাদা, যার কায়দায় সেই তার স্থানে সঠিক। কথা বলুন ঠিক ঠিক না? তো দোস্ত আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়াত। বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত, জাগতিক সুখ শান্তি চাই, আমি কোন প্রকার অশান্তি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সব সুখ শান্তি, এই সুখ শান্তি তো চান, চাইলে পাইতে হবে, পাওয়ার জন্য পথ খোলা রাখতে হবে না, পদ্ধতি হবে না। কোন রাস্তা দিয়ে সুখ আসে? সুখের মা মরে গেছে, আমি সুখ পাই কোন জায়গা? সুখের গজল ওই আইনুদ্দিন আজাদ গাইয়ে গেছে, বাংলাদেশে সুখ আর নেই। তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দরজা এখনো খোলা রাখছে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মাদিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, তোমরা যারা আখিরাত না দেখে বিশ্বাস করেছো, পুলসিরাত না দেখে বিশ্বাস করে ভয় পেয়েছো, মিজানকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছো, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছো, জান্নাতকে না দেখে বিশ্বাস করে তুমি তার আশা আকাঙ্ক্ষায় বসে আছো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখছি, কেউ আল্লাহকে দেখছি, আল্লাহকে দুনিয়ায় বসে দেখা যায় না। আমরা অন্ধ জগতে আছি এবং আমরা অটল বিশ্বাসী। দুনিয়ার সব যদি আমার আপনার নামে লিখে দেয়, আর যদি বলতে বলে তুমি একবার বলো আল্লাহ নাই,
বলতে পারবেন কেউ? কথা বলেন, পারবেন? আল্লাহকে দেখি নাই, তারপর আবার আল্লাহ আছে। আল্লাহ আছের মধ্যে কোনো দলিল লাগবে না, দলিলের অভাব নাই, তারপর আমি দলিল দিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শনই আমার সামনে হাজার হাজার দলিল, ঠিক কি ঠিক না? দুর্বর্গদার আক্তানে সবজদর নজরে হুশিয়ার हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार शजर में तेरी रंग बो है ओए शजर में तेरी रंग बो है जिधर देखे ता हो उधर तू ही तू है একই নদীতে 10-50 প্রকারের মাছ আছে, 50 প্রকারের মাছের 50 প্রকারের কালার রং আছে, 50 প্রকারের ডিজাইন, আর এই 50 প্রকারের মাছের ভিতরে 50 প্রকারের স্বাদ। একই টাকি মাছ দুই প্রকারের টাকি, দুই টাকির মধ্যে দুই রকম স্বাদ। কতক্ষণ? একই মাছ দুইটা, একটার নাম শৈল মাছ আর একটার নাম গজাল মাছ, দেখতে দুইটা একই রকম, দুইটার ভিতরে দুই রকম স্বাদ। একই ইলিশ মাছ ছোটটার মধ্যে এক স্বাদ, বড়টার মধ্যে আর এক স্বাদ। ও বন্ধুর, এই স্বাদের পার্থক্য করে দিলেন কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার সবাই যদি আল্লাহকে অস্বীকার করতে পারে, আমার জীবন থাকতে, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না। এ মুসলমান, সাক্ষী দেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। কয়জন আছে? আর বেশি দরকার আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি একাধিক আল্লাহ হইতো, একাধিক সৃষ্টিকর্তা হইতো, একাধিক যদি ওই জগতে হইতো, তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। কথা কোন ঠিক ঠিক না? একটুক বাংলাদেশে তাই দুইজন প্রধানমন্ত্রী চলে না। যদি দুইজন চলতো এই বাংলাদেশে, তাহলে কি আমাকে আর কোনো হরতাল মরতালের দরকার হতো? খালেদা জিয়া প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দুইজন মিলেমিশে প্রধানমন্ত্রীগিরি করলে আর আমাকে এই জয় ঝামেলার ভিতর পোহাতে হতো না। কিন্তু দুইজন চলে না, একজন চলে। দুইজন হলি পারা টেকতোই না। ইনি বলতো যে আজকে এই হবে, উনি বলতো যে আজকে এই হবে, দুইজনে গ্যাঞ্জাম বাঁধাইতো। আল্লাহ যদি কমপক্ষে দুইজন হইতো, তাহলে এক আল্লাহ কইতো যে আজকে বৃষ্টি নামবে, আর এক আল্লাহ কইতো যে নামবে না। আল্লাহ আল্লাহ গ্যাঞ্জাম বাঁধাইয়ে দুনিয়ার 12টা বাজে যেত। কতক্ষণ ঠিক না? এই জন্য বেশি আল্লাহর দরকার নাই, ঠিক না? ভারতের আমি নিজেই শুনেছি, এই যে মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে, আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি, যে আমি মুসলমান না ঠিক, তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা। তার কারণ হলো, আমি শুনেছি, আমি সচক্ষে দেখেছি, আমাদের ভারতের 22টা প্রদেশ, 22 প্রদেশের মানুষ, প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে, আলাদা আলাদা প্রধান দেবতা আছে, আলাদা আলাদা প্রধান উপাস্য আছে। এক এক প্রদেশে এক একজন। উনি তো হিন্দু, আমি মুখস্থ করি নাই, উনি 22 জনেরই নাম কইল, যে এই উত্তরপ্রদেশে এইটা, আমাদের কলকাতা প্রদেশে এইটা, ওই গুজরাটে এইটা, ওই মাদ্রাজে এইটা, 22 প্রদেশের 22 জন। আমার বড় কষ্ট লাগে যে একটু ভারত চালাতে 22 জন লাগে। আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ, আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ, মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ, বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ, ভারতেও এক আল্লাহ, রাশিয়ায় এক আল্লাহ, চীনে এক আল্লাহ, ফ্রান্সে এক আল্লাহ, ইটালিতে এক আল্লাহ, অস্ট্রেলিয়ায় এক আল্লাহ, লন্ডনে এক আল্লাহ, সারা দুনিয়ায় এক আল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? অত আল্লাহ হলে আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার পর্দানিশীর মা বোনেরা, বিশ্বাস করো এক আল্লাহ আছেই আছে। যদি তোমার বিশ্বাস না হয়, যদি তোমার বিশ্বাস না হয়, মরে দেখো, জৈসা করনি বৈসা বরনি, না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় দোজখ বিহায়, না মানে তো মরকে দেখ, কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক না? কর্ম যেমন ফল তেমন। চুরি করলে মারে, বিশ্বাস হয় না, একটু চুরিয়ে ধরা পড়িয়ে দাও, ভাষার সামলা থাকবে না। ঠিক না? হে বন্ধু জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো, স্লোগান দিয়ে সুখ শান্তি চাইছো। যদি তুমি পাইতে চাও, তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে?
আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমারে কামড়ায় ধরবে তা না, আল্লাহ তোমার নিজে হাতে গুরুজুদে পিঠে মাথা ফাটাবে তা না, আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নামের মধ্যে দেবে তা না, আল্লাহ তোমারে পাড়ায় মারিয়ে ফেলবে তা না। ও দোস্তরে, আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও, কারণ একটা দিন আসবে যেই দিনটা সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওই মাঠে সবাইরে উপস্থিত করা হবে, তোমরা হবে তিন দলে দলভুক্ত। বান্দারে সেই দিনের মালিক আল্লাহ কা আনা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের নাম হলো বিচার দিন। বিচার দিনের মালিক কে? আমার আল্লাহ যদি হুকুম, এই আমার দিক তাকা, জজ সাহেব আমাদেরকে ধরে নেওয়ার জন্য হুকুম পাঠায়, ধরে নেয় কে? পুলিশ। কারা নেয়? পুলিশই নিয়ে যায়, ঠিক না? নিয়ে কাঠগড়ায় দাঁড় করে, দাঁড় করানোর পরে দুই দলের উকিলি জেরা করে, জেরার পরে যেই বিচার, যেই শাস্তিটা, যেই সাজা অর্ডার হয়, এই সাজা কি জজ নিজে হাতে দেয়? কতক্ষণ দেয়? অথচ ওই মঞ্চে দাঁড়াইয়া লক্ষ পুলিশকে আমি যারা পরিমাণ ভয় পাই না, আমি ওই মুহূর্তে ভয় পাই জজকে, ঠিক কিনা? পিছনে লাইনের 500 পুলিশ রয়েছে, পুলিশের কথা মনেই থাকে না। শেষ মাস ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশে, কাঠগড়ায় দাঁড় করছে পুলিশে, বাঁধতে থুইছে পুলিশে, পুলিশের কথা শেষ মনে থাকে না। ভয় হলো জজের, আল্লাহ এই জজ কি লিখতে, কি লেখে? যাবজ্জীবন নাকি আমরণ কারাদণ্ড নাকি ফাঁসি, কি লিখতে কি লেখে? তার ওই কলম রে ভয় পায়। দোস্তরে হাসরের মাঠে ধরিয়ে নিয়ে পিঠ পুড়াইতে বাইন্দে পিটেবে পুলিশ ফেরেশতা, সে জায়গা আল্লাহ পাক হাত দেবে না, কিন্তু ভয়টা পাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ কি অর্ডার দেয়, আল্লাহ কি অর্ডার দেয়। না জানি আমাকে যাবজ্জীবন, না জানি আমাকে ফাঁসি দেয়, না জানি আমাকে জাহান্নামে দেয়, না জানি আমাকে কি দেয়। এই বলে বিশাল ভয় পাবা কাকে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আরে বিশ্বাস করেন, হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একিনটা তৈরি করেন। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমাকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমাকে ভয় পায়, এদিক জায়গা মতো চলে আসছি, যে আমাকে ভয় পায়, যে আল্লাহকে, একটু মস্ক করেন, যে আল্লাহকে, আরো জোরে, যে আল্লাহকে। আমি কি ভয় পাই? আমি কি পাই? রোগ দিতে পারে, ফাঁসি দিতে পারে, অভাব দিতে পারে, বিপদ দিতে পারে, বউ মেরে ফেলতে পারে, মা মেরে ফেলতে পারে, সন্তান কেড়ে নিতে পারে, গাড়িতে আগুন ধরাই দিতে পারে, পাটের পিছনে আগুন লাগাই দিতে পারে, খেত খামারের ভিতরে গজব দিতে পারে। সবকিছু পারে কে? ভয় পাওয়া আল্লাহকে। আল্লাহ কয়, যে ব্যক্তি আমাকে ভয় পায় তাকে আমি পুরস্কার দুনিয়া থেকে দেয়া শুরু করে দেই। ইয়াজআল্লাহু মাখরাজা, সকল প্রকার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেই। ভয় করব কাকে? প্রমাণ নেবেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে। হ্যাঁ যুবক, আমার দিক তাকা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন চেহারা দিয়েছে? তাফসীরের ভিতরে লেখে 17 সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, ফেরেশতাদের একটা রূপ, জিনদের একটা রূপ, অন্য প্রাণীর এক রূপ, বাঘের এক রূপ, সিংহের আলাদা রূপ, কতক্ষণ হিংস্র প্রাণী রূপের পার্থক্য আছে। মানব জাতির একটা রূপ আল্লাহ তাআলা আলাদা একটা বরাদ্দ রাখছে যে এইটুক রূপ মানব জাতিকে দেয়া হবে। আমার নবী এই রূপের বন্টনের থেকে ঊর্ধ্বে, নবীকে জায়গা ভাগে আনা যাবে না। বাকি নবী ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে তার পুরো অর্ধেক রূপ এক ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। কেসা চেহারা কোন দি? আর অর্ধেক থাকলো না, অর্থাৎ 1 টাকারে ভাগ করি, 100% ভাগ করি আমরা, তাহলে 50% ইউসুফ আলাইহিস সালাম একা। আর যে 50 ভাগ না, 50% এর এই 50 এর আবার 25 ইউসুফ আলাইহিস সালামের দাদির একারে দিয়েছে। তাহলে এই দুই দাদি নাতিতে নিয়ে গেছে কত? 75 ভাগ। আর 25% আছে না, এই হলো আমাদের মধ্যে ভাগ হয়েছে। তাতে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, ওরা সবাই মিলে টিলে আমরা যে যা পাইছি ওই 25 হিতে। এই 25 ভাগে এত ভাগ হইছে, আল্লাহু আকবার। তারপরও একজনের জন্য একজন পাগল হইয়া রেলগাড়ির তলে মাথা দিচ্ছে, বাসের তলে মাথা দিচ্ছে, টাওয়ারের তলে লাফাই পড়তেছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, ঠিক না? 25% ভাগে কি পাইছি কন্দি দেই?
আর এই ইউসুফ আলাইহিস সালামের এই পরিমাণ রূপ, তৎকালীন বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামের এই হিসেবের বাদে শ্রীমতী জুলাইখা আজিজে মিসর, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, সেও নবযুবতী মহিলা। ইউসুফ আলাইহিস সালামের এই রূপ দেখে এমন আশেক হয়েছে, আজিজে মিসর যখন অফিসে গেছে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ডাইকে নিয়ে একেবারে একের পর এক ন্যায় আর ন্যায় ভিতর দিয়ে তালা দেয়, ব্যবস্থা করে নেছে ভিতর দিয়ে তালা দেওয়ার। নিতে 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 একেবারে 7টা গেটের ভিতর দিয়ে তালা দিয়ে 7 নম্বর রুমের মধ্যে নিয়ে সামনে বসাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। আল্লাহু ইউসুফ আলাইহিস সালাম টলমলে 17 বছরের যুবক, বলতে গেলে অনেক কিছু বলা লাগে। যৌবন যখন একটু বতী হয়ে যায় তখন ভিতরে কিন্তু একটা ধারণ ক্ষমতা আসে। আর এই নবযৌবন এই সময়টা বড় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সময়। এই সময় নিজেরে কন্ট্রোল করা ভারী কঠিন। বিভিন্ন ভাবে তার আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম নবযুবক, 17 বছর বয়স। এই সময়টা তার কত গরম সময়। উনি ওই জায়গায় থেকে নিজে বলেন যে ওমা উবাররিউ নাফসি, এখন জুলাইখা আমার সামনে যেভাবে আসছে আমি আমার নিজের নফসের উপরে আত্মনির্ভর হতে পারতেছিলাম না। আমার বারবার ভয় হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট ঘটেই না যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নফসে আমারে বারবার খারাপের দিকে টানতে চেষ্টা করতেছিল। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি, আল্লাহ যারে রহম করে ওই জায়গা সে ছাড়া ওই জায়গা থেকে বাঁচার কাহারও উপায় থাকে না। শ্রীমতী জুলাইখাও তৎকালীন বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে অন্যতম। সেই জুলাইখা নিয়ে আটকাইছে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে। এখন এর ভিতরে দেখে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিলেন। তো জুলাইখার যে মূর্তি ওই রুমের ভিতরে, তার খাস রুমের মধ্যে ছিল, মূর্তির মাথা কালো কাপড় দিয়ে বাঁধিয়ে দিয়েছে। মূর্তির মাথা মুখ টুক জড়াইয়া মাথাটারে বাঁধিয়ে দিয়েছে কালো কাপড় দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা এ কি? কয় যে ওইটা আমার মাবুদ, আমি ওর ইবাদত করি, সিজদা দেই, তাই এনার মুখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে দিয়েছো কা? কয় যে কাম আপাতত আমি করতে যাচ্ছি আমার ভগবানের সামনে এ কাজ করা ঠিক না, এই জন্য ওনার চোখ বেঁধে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে দিলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। কথা কোন ঠিক না? আরে তার চোখই বাঁধা যায় না, সে কোনো অবস্থাতে না দেখা থাকে না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আর তুমি যা বলা বলি করতেছি তা শুনতেছে, আর বাসীর এখনই দেখতেছে। আর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানী ফেরেশতারা কাঁধে বসে লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আর গোয়েন্দা ফেরেশতা সবগুলো লিখে লিখে রাখতেছে এবং ভিডিও করে রাখতেছে। ও জুলাইখা, তুমি যদি তোমার মাবুদের সামনে এই কাম করতে না পারো, আমিও আমার মাবুদের চোখের সামনে এই কাম করতে পারবো। এর নাম তাকওয়া। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। আল্লাহু আকবার। ইতিমধ্যে আল্লাহ তো নবীকে বাঁচাবে, আল্লাহ নবীকে বাঁচাবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিদর্শন পাঠায় দিয়েছে। ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের আব্বা কি আছে? তাহলে কথা কয় না। ওই রুমে জুলাইখাকে, ওই রুমের মধ্যে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের আব্বা আছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা তো জানে আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে। তো ওই সময় দেখে ইউসুফ আলাইহিস সালাম তাকায়, দেখে যে ওনার আব্বা ওই রুমের কোনায় বসে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই হলো বাঁচার ব্যবস্থা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করে। বাপের সামনে এই কাম করা যাবে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবীকে আল্লাহ তাআলা ওই জায়গায় রূপ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে পাঠায় দিয়েছে। তাও আঙ্গুল কামড়ায় ধরে। বাপের ছেলের সামনে আঙ্গুল কামড়ায় কখন? ছেলের কোনো কারণে যদি বাপ দুঃখিত হয় তখন আঙ্গুল কামড়ায়, বাবা তুই এই কাম করিস। উনি দেখে বুঝছে যে আল্লাহ তাআলা আমার পাহারায় আমার আব্বারে পাঠায় দিয়েছে। ও জুলাইখা আর হবে না, এবার বাঁচার জন্য আল্লাহর ভয়ে মারছে দৌড়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়া, দরজা খোলার মালিক আমার আল্লাহ। আমি দরজা পর্যন্ত যাই, আমার চেষ্টা আমি করি, বাঁচানোর মালিক আমার আল্লাহ। দরজার কাছে যখন গেছে পট করে তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। খুশিতে বাক বাক এক দরজা যখন খুলছে দেখে আর এক দরজার কাছে যাইতে 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 7টা দরজার কাছে গেল, আর 7টা দরজা অনায়াসে খুলে গেল। ও দোস্ত, এই দরজা খুলে দিল কে? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচার দরজা খুলিয়া দেয়।
যায়। এবার এই কারণে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা কেমন দিয়েছে, তাকে তো আল্লাহ নবী বানাবেন আগের থেকে বরাদ্দ আছে, এজন্যই তাকে সমস্ত প্রকার খারাপি থেকে বাঁচায় নিচ্ছেন। বেরোয় যখন গেছে, পিছন দিয়ে জুলাইখা জামাটা নিয়ে ধরছে, জামার পিছনে গেছে ছুটিয়ে ছিঁড়ে, কিচ্ছা সবাই জানেন। দেখেন কত অবস্থা। যুবক মনে রাখিস, বমাই সজ্জাদ রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াত কে সালেক বে খবর নবুয়ত জরা হে রসম মঞ্জিলা আলায়া আইয়ুহাস সাকি এদিক আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাবনা বিলহা কে ইশকা সা নমুদ আউয়াল ওয়ালে ইউতাদে মুশকিলহা। নারী জাতিকে আল্লাহ তাআলা এমন আচানক বুদ্ধি দিয়ে বানাইছে, তোরে এই 6 বছর পর্যন্ত ফোনে ফোনে পাম্পট্টি দিয়ে লাইনে নিয়ে আসছে, যখন বেকায়দায় পড়ে যাবে সাথে সাথে দেখবি উল্টে ঘুরিয়ে দাঁড়াইয়া কি কয়, এই শয়তানের জ্বালা আমি ঘুমাতে বেরিয়ে শয়তান আমারে বিরক্ত করে, এই করতে করতে আমার এত লোভ দিয়ে ও আমার সোনারগাঁও হোটেলে নেবে, আমার এইভাবে মাসে 2 লাখ টাকা দেবে, এইভাবে পাম্পট্টি দিয়ে শয়তান আমার বিপদে নিয়ে আইছে। অথচ শুরু হচ্ছে ওই সেমডি, লাস্টে জুতোর বাড়ি তোরে খাওয়াইয়া ওই যে বাইসে যাবে। কারণ নারী নির্যাতনের মামলা চলতেছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। শুরুতে খুব মজা দেখাবে, লাস্টে বিপদে ফেলাই দিয়ে যাবে। এই জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। এখন যখন সামনে গেটের সামনে চলে আসছে, আজিজে মেসের এসে কি ব্যাপার তোমরা ঘরের মধ্যে দৌড়দৌড়ি করো কেন? জুলাইখা কয় যে ছেলেটারে আজকে এতদিন পর্যন্ত তুমি ছেলের মতো লালন পালন করছো, সে আজকে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে গেছিল, এই জন্য দাওয়া মারছি। 6 বছর পর্যন্ত সেই সেমরিতি তোমারে বিরক্ত করছে, যখন ধরা পড়ে গেছে কয় যে ওই 6 বছর এই ছেলে আমারে বিরক্ত করছে। পরিষ্কার বিপদে মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ওদের স্টার্টিং বিরতি একটু দেরি হয় না। অপেক্ষা কর, সবর কর, ইউসুফ আলাইহিস সালামের মতো সবর কর। তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসছে, যে এই ভালোবাসার মধ্যে যাররা পরিমাণ খাইদ নাই, যার কারণে আল্লাহ তাআলা অবশেষে জায়গা মতো পৌঁছাই দিয়েছে। লম্বা কিসসার মাঝে একটু কয়ে যাই। ইউসুফ আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ধর্মমন্ত্রী, একবেলায় খাদ্যমন্ত্রী হলেন, এরপরে আজিজে মিসর মিশরের প্রেসিডেন্ট মারা গেলেন। মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। মাশাআল্লাহ জায়গা মতো চলে গেছে। এখন জুলাইখাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। উনি যতদিন পর্যন্ত সোনা দানা যা জমা করছিল সব নিয়ে টিয়ে বাসায়, আলাদা বাসায় চলে গেছে। বাসায় যাইয়া এই জায়গায় বসে ওই বুড়ো কালে তখন চোখের পর্দাও ঝুলে চলে আসছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের ইশকে আশেক রয়েছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করে সংসার অত্যধিক বিশাল ব্যাপার সবাই ওদিক চলে যাচ্ছে। আর জুলাইখার কোনো খবর নেয় নাই। ওনারে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে বাসায় দিয়ে দিয়েছে, ওনার আর কোনো খবর টবর নেই। এই দীর্ঘদিন পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবীর প্রেমে পইড়া কানতে 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 যে আসে তারই সোনা দানা দেয়। আমি এই তোর এই কয়টা টাকা দিলাম, আমার এই সুব্রেট টুডে কি এনে দিতে পারিস, আমার সাথে দেখা করাতে পারিস। এই জীবন ভরে সাধনা করে গেছে, সম্পূর্ণ টাকা পয়সা শেষ করে দিয়া লাস্টে ঘর বাড়িও বিক্রি করে দিয়া ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া ইউসুফ যে রাস্তা দিয়ে যাতায়াত করে, ওই রাস্তার পাশে বাঁশ দিয়ে একখান ঝুপড়ি কুড়িয়ে ঘর বানাইয়া অপেক্ষা করে যে দেখি একটা নজর আমি ইউসুফের জীবনের শেষ মুহূর্তেও দেখতে পারি নাকি। ইউসুফ আলাইহিস সালাম যে ঘোড়ায় চলতেন, ওই ঘোড়া আবার আমাকে বাংলাদেশের নেতাদের গাড়ির মতো, ওই যে নেতারা গাড়ি নিয়ে যায় দেখেন না, কুক 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 করতে করতে আসে না। তো ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া, এই ঘোড়াটাই মাত্র সারা দুনিয়ায় এক, আর দ্বিতীয় ঘোড়া কোনোদিন আসে নাই ওই কোয়ালিটির। এই ঘোড়ার পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসলে তার নাক দিয়ে একটা শব্দ হতো সাইরেন বাজানোর মতো, 3 মাইল দূরিতে শোনা যেত। তো ওই ঘোড়ার পিঠে যখন ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিতেন, উনার ওই আওয়াজ শুনে, ঘোড়ার আওয়াজ শুনে আশপাশের হাজার হাজার মানুষ ইউসুফ আলাইহিস সালামকে, বোঝেন রূপটা কারে কয়, ওই রূপ দেখার জন্য মানুষে এমনি নরমালে রাস্তার পাশে প্রত্যেকদিন অপেক্ষা করত। আর জুলাইখা বুড়ি মানুষ, ওই খবর পাইয়া যে তালি ওই রাস্তার পাশে ঘর বানালি ইউসুফরে দেখা যায়, ওই জায়গা যে বাইরে দেখান ঘর বানায় অপেক্ষা করতে। কিন্তু মানুষের ভিড়ি ঠেলে বুড়ি একদিনও চান্স পায় না। একদিন বহুত চেষ্টা বেকের করিয়ে টরে যখন ব্যর্থ হয়েছে, উনি তো এখনো মূর্তি পূজারি, তো উনার মূর্তিরে নিয়ে সামনে সেবা দিয়ে বলতেছে, ভগবান তোর পায়ে ধরি, আজকে আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দে। এই কইয়া ভগবানের পার গোড়ায় পয়সা করি বেশ কিছু দিয়ে টিয়ে তারে মিষ্টি টিষ্টি দিয়ে বকটক দিয়ে টিয়ে যায়। কোন রাস্তায় গেছে কয় যে ইউসুফে যে একটু আগে 1 মিনিট আগে চলে গেছে। গড়িয়ে আইসিয়া ভগবানের মাথা ঠ্যাং ধরিয়ে মাটিতে ধমাধম বাড়ি, তোরে পয়সা দিলাম, খাতি দিলাম, তুই আমার ইউসুফের সাথে দেওয়াতে দিলি না, তোরে আমি শেষ করে ফেলে দেবো।
ওরে গাড় গোল ভাঙ্গে চুরে আটকা মটকায় ভাঙ্গে টেঙ্গে থুইয়ে এরপরে আজকে কয়েছে আল্লাহর কাছে সিজদায় পড়ছে, রব্বুল আলামিন তুমি আমার ইউসুফের সাথে একটু দেখা করায় দাও, আমার একটু ইউসুফের সাথে দেখা করায় দাও। সিজদা করিয়া কান্নাকাটি করিয়া উঠছে। পরের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য রাস্তায় গেছে। আর উনি যখন রাস্তায় গেছে ইউসুফ আলাইহিস সালাম তখনই মাত্র ওনার বরাবর আসছে। উনি তো ইউসুফরে দেখেছেন, উনারে তো ইউসুফ চেনে না, বুড়ি হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, চোখের পুতুলি উপর দিয়ে আইসা চোখ দুটো বিলকুল অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার আব্বার চোখ অন্ধ হয়ে গেছিল, ওই রকম জুলাইখার চোখ অন্ধ হয়ে গেছে। তো সামনে দাঁড়াই গেছে। বুড়ো বুড়ো মানুষের একটা ভিটু পাওয়ার আছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যখন বাংলাদেশে আইছে তখন তো এটাও পাকিস্তান। তো এক বুড়ি, জন্মের বুড়ি, গল্প আপনারা জানেন, আমি শুনছি। এক বুড়ি যাইয়া কয় আমার আইয়ুব খানের সাথে একটু দেওয়াতি দাও। পুলিশকে কইছে, পুলিশটা নিয়ে গেছে আইয়ুব খানের কাছে। কয় এই বুড়ি, কত নেতারা উঠতেছে সাহস পাচ্ছে না স্টেজে, বুড়ো মানুষ কয় মা বয়সী কাঁপতি কাঁপতি গেছে। কয় বাবা আমি তোমারে জন্মের ভালোবাসি, তোমারে দেখতে জন্য আমি আইছি, তুমি একটু মাথা নিচে। ওর আইয়ুব খান তো বিশাল যুবন, বুড়ি মানুষ মাথা নাগল হয় না, মাথা নিচে আছে। কয় বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। আইয়ুব খান হলো ফিল্ড মার্শাল, দুই দেশের সেনা প্রধান, সারা পৃথিবীর সেনাবাহিনীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উপাধি হলো ফিল্ড মার্শাল, তারে বড় দারোগা বানানোর দাওয়াত দেয়। বুড়ি যা বলছে তাই কইছে। তো জুলাইখা বুড়ি বেটো পাওয়ার আছে, কায় তোমরা সরো আজকে আমার ইউসুফের সাথে দেখা করতে দাও। সামনে যে কয়েছে বাবা টাবা কই নেই, কারণ ওনার সাথে এখনো বিয়ে বসবে, এখনো ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে বসবে। কয় আপনি কে? কয়েছে পরিচয় হবে পরে। আপনি কি ইউসুফ? বলে জি আমি ইউসুফ। আপনি কি নবী? বলে আমি নবী। আপনি কি এদেশের রাজা? জি আমি এদেশের রাজা। আমি আপনার প্রজা, আপনার কাছে আমার অনেক চাওয়া থাকতে পারে, এগুলো যদি আপনার সাধ্যে থাকে পূরণ করবেন তাহলে বলবো, নাহলে আমি বলবো না, আমি চলে যাই। বলে হ্যাঁ আপনি বলেন, আমার ক্ষমতার ভিতরে যেটা যেটা আছে সবগুলো পূরণ করা হবে। কয় যে আপনার কাছে আমার 3টে চাওয়া। কয় যে কি কি চাওয়া? কয় 1 নম্বর চাওয়া হলো, আমি জানি আপনি যদি সত্যই নবী হন তাহলে আপনার হাতের ছোঁয়ায় আমার অন্ধ চোখ খুলে যাবে। আমি আপনাকে জীবন ভরে ভালোবাসি, এখন চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখবো, এই চোখ দিয়ে দেখে আপনার চেহারাটাকে আমি একটু দেখে একটু তৃপ্তি নেব, আমার চোখ দুটো একটু ভালো করার ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বুড়ির চোখে হাত মালিশ করে দিলেন, চোখ একেবারে 40 বছরের আগের চাইতে বেশি পাওয়ার হয়ে গেছে। এবার বললেন আরেকটা কি? কয় আরেকটা হলো, আরেকটা দোয়া হলো, আরেকটা দরখাস্ত হলো, আপনি নবী, আল্লাহর কাছে বললে আল্লাহ মানবে। আমি তো কলেমা পড়ে আসছি, গতকালকে আমার মূর্তি পুজো করছি, সে আমারে আপনার সাথে দেওয়াতি দিনে তার ঠ্যাং হাত ভাঙ্গি জেনতে যা দরকার দিয়েছি। আজকে আমি আল্লাহর সিজদা দিয়েছি, আপনার সাথে দেখা করবো, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে, আপনার দোয়ায় আমার চোখ ভালো হয়েছে। আরেকটা দোয়া হলো, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার এই বুড়ো দেহকে 16 বছরের যুবতীর মতো বানায় দিতে পারে। একটু দোয়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই যে বুড়ি কি কয় কও দিদে। আল্লাহ কয় কও, বুড়ি যা কয় তুমি কও, তুমি কইলে হবে। আল্লাহ তাআলা এই বুড়িরে 16 বছরের যুবতীর মতো বানায় দাও। এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না জুলাইখা কি, এ কিসের, এর বুড়ি জন্মের বুড়ি। এখন কইছে যে আল্লাহ 16 বছরের যুবতী বানায় দাও। যখনই দোয়া করছে 16 বছরের যুবতী হয়ে গেছে, যুবতী হওয়ার সাথে সাথে যে সেই জুলাইখা। এ আর ইউসুফ আলাইহিস সালামের চোখ কানা পড়ে গেছে, আল্লাহ কি দেখি হলো, আল্লাহই জানে এখন কি হবে। আচ্ছা যাওয়ার তো হয়েছে, আপনি খুশি আছেন তো? বলে হ্যাঁ খুশি আছি আলহামদুলিল্লাহ। 3 নম্বরটা? 3 নম্বরটা হলো আমার বিয়ে করতে হবে। এমন উড়ামুড়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম পাশে, জিবরাইল কদি কি কয়নি ওই নাকি। তো জিবরাইলকে রাখেন, আমি আল্লাহর কাছ থেকে শুনে আসি হুকুম কি আছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ওই বাইর দিয়ে, বাইর হাসিয়ার ভিতরে লেখা আছে, দেখেন উলামাই। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম উপর থেকে আইসে কয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছে বুড়িরে, আপাতত বুড়ি তো এখন বুড়ি নাই, বুড়ি তো এখন যুবতী, জুলাইখাকে বাসায় পাঠায় দেন, আপনার বাসায় পাঠায় দেন, আপনি সফর সারিয়ে বাসায় যাবেন, বাসায় যাই জুলাইখারে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে। খাদেমকে দিয়ে বুড়ি জুলাইখারে পাঠায় দিয়েছে বাসায়। উনি সফর শেষ করে বাসায় যাইয়া নিয়মতান্ত্রিক ভাবে জুলাইখাকে বিয়ে করছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে, তাকে এই জায়গা এই নির্জনে নিয়ে এই যৌন চরিতার্থে তাকে আবদ্ধ করা, এটা এ ব্যাপারে জুলাইখা একেবারে নিরুপায় ছিল। ওই পরিস্থিতিতে কোন মহিলা জুলাইখাকে দেখে সহ্য করতে পারবে না, এ জায়গা সে মাজুর, এ জায়গা সে পাগল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তার এই সারা জীবনের সাধনাকে পূরণ করে দিয়েছে বৃদ্ধকালে যাইয়া। নবীকে ভালোবাসছে অন্তর থেকেই,
বলা হয় তাফসীরের ভিতরে লেখে ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, আল্লাহর এমন কুদরত এমন কারিশমা যে ইউসুফ আলাইহিস সালামের অন্য কোন স্ত্রীর পেটে কোনো সন্তানও আল্লাহ দেয় নাই। বুড়ো কালে ইউসুফ জুলাইখার পেটে থেকে 3টে সন্তান হচ্ছে। আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামের এই 3টে সন্তানের ভিতরে একটা ছেলের নাম মানসা, একটার নাম কি মানসা। এই মানসার একটা মাইয়া, তার নাম লাইয়া, তার নাম লাইয়া। আরেক নাম হলো রহিমা, আরেক নাম কি রহিমা। এই রহিমাকে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বানায় দিয়েছে। কোথা থেকে কোথায় এসে দেখছেন, সুবহানাল্লাহ। তো বলতে যে অনেক দিক সরে চলে আসছি, কথা হলো যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। প্রমাণ পাইছেন কি পান নাই? প্রমাণ পাইছেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি গভীর ভয় তৈরি করে দিক, বলেন আমিন। নামাজ পড়ি কার ভয়? যুবক কও না কার ভয়? আমার মুরব্বীরা বলেন নামাজ পড়ি কার ভয়? কবর আযাব আছে, কবর আযাব আছে, অবশ্যই কবর আযাব আছে। বাঁচতে হলে নামাজ, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার রুফানহু যিকুল আইশ, তার দুনিয়ায় অভাব থাকে। যুবক চাকরি পাইছে, আবার টোটরি বেড়াইছ, মুকুসরি বেড়াইছ, আবার নামাজ পড়িস না, আবার অশোনার সময় এদিক ওদিক চাইছ, কোন দিকে চাকরি দেওয়া হচ্ছে এদিকে। 1 নম্বর নামাজের পুরস্কার, অভাব থাকবে না। চাকরির দরকার তা দেবে, ব্যবসায় উন্নতির দরকার তা দেবে। দেবে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে এই কথা কি মিথ্যা হতে পারে? 1 নম্বরে। 2 নম্বরে আযাবুল কবর, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ছাড়া বিকল্প কিচ্ছু নাই। নামাজ ছাড়া এখন আমাদের দেশে এত পীর সাহেবরা, আপনাদের দিক আছে কিনা আমি জানি না, পীর সাহেবরা উম্মতকে শিখায় নামাজের মতো নামাজ জীবনে একক তো পড়িলেই হয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। সেই অক্ত কোন অক্ত দুদু? কোন অক্ত? সেই অক্ত যে অক্ত এক অক্ত পড়লি হয়ে যায়, সেই অক্তটা কবে? আবার আরেক দল আছে সিজদা দেব কোন জায়গায়, সে জায়গা খুঁজে পায় না। তোরে ধরছে বুড়ো দাতাইলে শয়তানে, কথা কর না কেন? দরবারের মধ্যে বসাস, খানকার মধ্যে বসাস, নামাজে মানুষের নামাজ পড়তে দিস না। নবী পাকের উম্মত বলে দাবি করিস, যেই নবীর উম্মত বলে দাবি করে নামাজ পড়িস না, সেই নবীর জিন্দেগি খোঁজ। নবীর পর নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়া জীবনে একটা ওয়াক্ত নামাজ আমার নবী কাজা করেন নাই। ওই দিন যে ফজরের নামাজের ঘটনা বলেছি সেটা একটা বিশেষ কারণে, তাও নবী তো পড়িয়ে দিয়েছেন সেই ঘুম থেকে ওঠার পরেই। আমার নবী কোনোদিন নামাজ ছাড়েন নাই, নবী কোনোদিন খানকার মধ্যে নামাজ পড়েন নাই, নবী কোনোদিন বাসার মধ্যে নামাজ পড়েন নাই। ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন। লাস্ট দিক দিয়ে 22 ওয়াক্ত নামাজে ইমামতি করার ক্ষমতা ছিল না, সিদ্দিক আকবর আবু বকরকে ইমাম বানাই দিয়া, তাও আমার নবী মসজিদে যাইয়া পা ঘষতে ঘষতে যে বসে বসে তার পিছনে জামাতে নামাজ পড়েছেন। জীবনে শেষ ওয়াক্তে ঈশার নামাজ পড়ছেন জামাতের সাথে, আর ফজরের নামাজের আগে নবী ইন্তেকাল করে চলে গেছেন। একটা ওয়াক্ত জামাত তরক করলো না। আর সেই নবীর উম্মতে পীর দাবি করিয়া তুমি নামাজ পড়তে জায়গা পাও না, তোমার ধরছে শয়তানে, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না। ঠিক কি ঠিক না? যেই পেশাব নামাজের থেকে মুরিদদেরকে এই কয়ে ভাগায়, ওইটা কি পীর না শয়তান? আমি শয়তান কতি কই নেই, আপনারা বলেন সেটা কি? জোর হলো নাকি? আরো জোরে কি? তার কাছে মুরিদ হইলে তাহলে সেও যে জায়গা যাবে আপনাকেও সেই জায়গা নিয়ে ছাড়বে, কথা কোন ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। যেই পীর সাহেবের কাছে মুরিদ হইলে সুন্নতের প্রশিক্ষণ দেয়, টুপি পরেন, পাগড়ি পরেন, জুব্বা পরেন, চুল ছোট রাখেন, সুন্নতি মেশক ব্যবহার করেন, দস্তারখান করে দস্তারখান বিছিয়ে খানা খান, পোশাকের ভিতরে সুন্নত নেন, পর্দা পশিদা করেন, নারী পুরুষ একসাথে অবাধে লাফালাফি ভালাভালি করেন না, এই সমস্ত শরীয়তের বিধানের মশালা শেখায় যেই পীর সাহেব, ওই পীর সাহেব হলো হাকিকি পীর। ঠিক ঠিক না? আর যেই প্রতিষ্ঠানের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেয় সেইটাই হলো শিক্ষা প্রতিষ্ঠান, সেইটাই শিক্ষা প্রতিষ্ঠান। আর যেই প্রতিষ্ঠানে বেপর্দা, বেহায়া, নগ্নতা, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, সন্ত্রাসী, মারামারি, রিভলভার, পিস্তল নিয়ে, পাটা রাইফেল নিয়ে প্রতিষ্ঠানের ভিতর দিয়ে বুক ফুলাই ঘরে, ওটা আদর্শ শিক্ষা বিদ্যালয় হতে পারে না, ওটা অনাদর্শের বিদ্যালয়। কথা বলেন ঠিক ঠিক না? ওটা কুশিক্ষার বিদ্যালয়। আমার মাদ্রাসায় কোথাও খুঁজে মাত্র ফল ফ্রুট কাটার জন্য ছুরি চাকু আর তরকারি কুটা, কদু কুটা, বটি ছাড়া আর কিছু পাবেন না। পালি 2-4 কেজি সুরা মুরা পাতি পারেন, তা না থাকলে আপনাকে গরু জবাই দেবো কি দিয়ে কুরবানিতে। আর বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দিয়ে বুক ফুলাইয়া দুটি অস্ত্র নিয়ে নাইসে বেড়ানো পাল্টি আছে না নাই? তাগের নাম জঙ্গি না, তাগের নাম তীরে কামেল। কপাল পড়লি এই যা কর দরকার তাই পায়। ছাগলের সাথে বাঘের গাল, কলি রয়েছে ওয়াকাল, ছাগলের সাথে বাঘের গাল। ঠিক কি ঠিক না? চুরি করে চোর, গাড়িস্তেরে কয় চোর। আমার একটা গল্প শুনছেন, এই মাতুব্বারের কিস্সা মনে আছে?
মাতুব্বার, বড় মাতুব্বার হবে বলে পথ খুঁজে পায় না, নির্বাচনের আগে বড় মাতুব্বার হবে। উনি হলো 4 নম্বর মাতুব্বার, চেয়ার পায় না, ফিরেই বসে। আল্লাহ যাইয়ে দেখে যে যাকে গায়ে কোট টোট আছে ওরাই চেয়ার পায়। তো বাড়ি এসে বউরে কয় তুমি মুষ্টি চাল গুছাও আর আমি ব্যাংকের মধ্যে আটা না হইলে তুই। শীতকাল আসার আগে, সামনে নির্বাচনের আগে, ডিসেম্বরের আগে কোট বানাতে হবে। কোট না হলে চেয়ার পাই না, চেয়ার না পালি বা চেয়ারম্যানের মোটা ভাগ পাই না। এখন পয়সা করি কয়টা গুছাইয়া ওই কয় টাকায় তো আর নতুন কোট হবে না। একটা নতুন কোটের দাম আমরা ওই যে ছোট টাকায় দেই, আমার একটা বানানো 3200 টাকা 3500 টাকা খালি ভাড়া নেয়, মজুরি নেয়, কাপড় বাদে। তাহলে এই মাতুব্বারি কোট নিক্সন মার্কেটের থেকে কিনতে হবে, পুরন মার্কেট। কয় টাকা গুছাই নিয়ে বেরোইছে, বাড়ির পাশে রাখছে। ওর কয় যে তোরে কোট কিনাই দেবেন, দাঁড়া তোর টাহা চুরি হইরে তোর সামনে চাল কিনে নিয়ে বাড়ি আসবে, তোর কোট দিবে দিবানিতে, মাতুব্বারিতে কোট কিনবা। চোর লাগছে পিছনে, ওর তো কোট কিনা টাকা একে যেহানে সেহানে থুইছে, লুঙ্গি নিচে জাঙ্গিয়ে ভরে তল পকেটের থুইছে। চোরে যদ্দূর হাত দিস অতদূর নাগল পাবি না। ঘুরতে 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 সন্ধ্যের আগে কোট কিনেই ফেলাইছে। এখনো মিজাজ খারাপ, চোরের মিজাজ খারাপ। টাকা ওর পিছনে সারা রাত দিন চলে গেল, চাল ডাল কিনবো কি দিয়ে, যাগ্য চাল কিনি না কিনি, ও শয়তান রে মাতুব্বারি হতে দেবেন, ওর কোট চুরি হলো। লাগছে এবার কোটের পিছনে। ও কোট কিনেই রাত্রি প্রার্থী যে কয় বাড়ি আছে, মেম্বার চেয়ারম্যান সবাই বাড়ি এক গল্লিতে কোট দেখায় এসে আমি কোট কিনে ফেলাইছি, মাতুব্বারি সিরিয়ালে এসে গেছি, আর পার্টি কি বসতে দিতে পারবো না, আমার জন্য চেয়ার একখান বানাও। এই ঘুরে ঘুরে সব বাড়ি দেখাতে দেখাতে রাত বাজে গেছে 12টা, বাসায় চলে গেছে, চোর পিছনে লাগিয়েই আছে। ও ঘরে যাইয়া গায়েতে কোট খুলে রাখে কোন জায়গা, চোরে বেড়ার ফাঁক দিয়ে তাই দেখতেছে যে কোট কোন জায়গা রাখে, ওর ঘরে ডুয়ে লিয়েছে কোট খুলে নেব। তো ঘরের মধ্যে যাইয়া রাত্রি খাবার দাবার যাচ্ছে যে খাইয়ে দরজা আটকাই দিয়ে এরপরে কোট খুলিয়ে শোবে, তো তাই গোমের ঠেলায় আর কোট খুলে নেই। চোর তো কোট খুললি নেবে, ও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। মিজাজর খারাপ হয়ে গেছে, কত বড় বদমায়েশ দেখছো, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ে। চোরে ওরে বদমায়েশ পায়। তো সিং কুইছে দরজা, সিং কুইছে ভিতরে যাইয়া দরজা খুলিয়ে রাখছে, গাড়িতে কোট খুলিয়ে নেবে। কত বড় সাহস, ওরে মাতুব্বারি হতে দেবে না এক কথায়। তো গাড়িতে কোট খুলে নিতে হলে দরজা রেডি রাখতে হবে না, যদিও সজাগ হয়ে যায় না, দড়ি বসলো, দরজা খুলে রেডি রেখে অন্য আসে লেফের তলে আজ দিয়ে বোতাম খুলতেছে, কোটের বোতাম। ও কই কি ব্যাপার, বোতাম খুলে কিটা, ওর একটু সজাগ সজাগ। বউ খোলে নাকি, দেখে না বউ আর একদিক ফিরে ঘুমাচ্ছে, এর মধ্যে বোতাম খোলা হয়ে গেছে। ও টের পাইছে যে তালি চোর। এখন ওর বুঝতি না দিয়ে ওই বাবেরটা এক সাইড করে দিয়েছে, দেখি কি করে। এক পাশ লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে চোরে, আর এক পাশে তো হাতে ভরা, অত সহজে নিতে পারবে না। এখন তো গাড়ি সজাগ হয়ে গেছে, কিন্তু সজাগে বুঝতে দিচ্ছে না। এ পাশ ধরে চোরে টানে আর ও পাশ ধরে ও টানে। এই কোট নিয়ে দুইজনে টানাটানি হচ্ছে ফজর পর্যন্ত। এখনো বসছে যে না, গাছ থেকে আর কোট নিয়ে যায়, ফিরে আর এক পাশ যদি লুজ না করে তাহলে তার কোট নিতে পারতেছি না। আর ও পাশ তো কাইতে শুয়েই রয়েছে, কিভাবে নেব। রায় তো চলে গেল, চাল ডাল কিনতে পারলাম না, যাক কোটের দাবি ছাড়িয়ে দিয়ে এখন 40 চিনতে হয়েছে। ওর গায়ে একটা গেঞ্জি জামা গায়ে দিয়ে গেছিল, চাউল চুরিয়ে নেবে কিসি। তো ওর জামাটা চোরের জামা খুলিয়ে মাতুব্বারের মাথার সামনে বিছাই তুই ওই চাউলির কলস আনতে গেছে। মাতুব্বার করছে কি, জামা ওইটা গুছাই এলে হেতলে নিয়ে গেছে, ওই জামা ওইটা ল্যাবের মধ্যে নিয়ে গেছে। এখন ও তো আইসে ওর আন্দাজে অন্ধকারে চাউল ঢালিয়ে দিচ্ছে, এখন টুল্লা গুছাতে হবে না, আইডে দেয় যে সে জামা টামা নাই। কয় লস চিনতে করতে পারেন, দিন গেছে, কোট গেছে, টাকা গেছে, জামাও যাচ্ছে, চাল তো নিতে পারবে না। এখন বলদের মতো দাঁড়াইয়ে চুপ করে রয়েছে, কি হলো কাউ দিদি, বুঝিয়ে ফেলাইছে যে জামা নিয়ে গেছে। এখন ওই মাতুব্বার বউরে ডাকতেছে, এ তাড়াতাড়ি ওঠো, ঘরে চোর ঢুকছে। বউ কাছে না, তুমি স্বপ্নে দেখছো, চোর ঢোকে নাই। তখন আরে চোর ঢুকছে। বউ তুই কয় না, চোর ঢোকে নাই। চোরে কয় হ্যাঁ চোর ঢুকছে। চোর না ঢুকলে জামা আমার ডানে লোক, চোর না ঢুকলে জামা আমার ডানে লোক। এও কয় চোর, ও কয়। বাংলাদেশ সেরম চলতেছে না, কথা কন না, ঠিক না? আকাম করে সাধুকে দোষ দেয়, অভদ্র আকাম করে শয়তানি করে নিজেরা দোষ দেয় আর একজন। কোন দল? এই নোটক বাটক। আমলিগের দোষ দেব, আমলিগের দোষ দিয়ে বিএনপির দোষ দেবেন, একক বিএনপির দোষ দেন, জাতীয় পার্টির দোষ দেবেন, কোন রাজনৈতিক কোন দলের দোষ দিচ্ছি না। এটা আমাদের মৌলবীদের কপালের দোষ, মুসলমানদের কপাল। যেই আসে সেই আমাকে মারে,
যেই আসে সেই আমাকে মারে। একটাতে খালি আমলিগিরি দোষ দেবেন না কখনো। হাজার হাজার 600 মসজিদ বানাইছে আমলিগালারা, সেই মসজিদে মাগরিবের নামাজও পড়িয়েছে কত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে। কওমি উলামায়ে কিরামরা শিক্ষা স্বীকৃতি দিয়েছে আমলিগালারা, বিশ্ব ইজতেমার মাঠ দিয়েছে আমলিগালারা, টঙ্গীর কি বলা হয় কাকরাইল মসজিদে জায়গা দিয়েছে, উলামায়ে কিরামের সার্টিফিকেট দিয়েছে, কম দেই নেই। যেই আসে সেই এসে খানিকটা উল্টো পাল্টা একে অপরের দোষাদোষি করে, এটা হলো সম্পূর্ণ আমাদের কপালের দোষ। কতক্ষণ এই দোষের থেকে বাঁচি, নিজেরে নিজে দোষ দেই। ওমাইয়াত্তাকিল্লাহ, গুনাহগার কে বলেন? আমি বলেন কে? আপনারে ক্ষতি করছি না যে আপনি আমার কথা কন যে মৌলানা নাসির সাহেব গুনাহগার, আমি বেশি খুশি হব। যদি কেউ আমার কোনো দোষ জানেন, এটা আপনাদের অনুমতি দিছে, আমার আড়ালে বলা বলি করবেন। আমার কোনো দোষ যদি জানা থাকে বলা বলি করবেন ইনশাআল্লাহ। আমার কোনো দোষ জানা থাকলে আমার আড়ালে বলা বলি করবেন, এতে আমার একটু লাভ আছে। কারণ আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, ওইতে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। এই জন্য আমার গীবত করার জন্য অনুমতি দিলাম। আমার গীবত কেউ করবেন না। করবেন কার গীবত? যে আপনার শত্রু, তার গীবত করে আপনি তার নেকি, আপনার নেকি তার কাছে দিয়ে দিচ্ছেন, আর আপনার গুনাহ, তার গুনাহ আপনার কাছে নিয়ে নিচ্ছেন। সাবধান, সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। জীবনে যাহা কিছু করি না করি, জীবনের শেষে পরকালের জন্য এছাড়া বিকল্প নাই বাজান, এছাড়া বিকল্প নাই। আপনি মরলিও খতম, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের আলহামদুলিল্লাহ সূর্য পড়িয়েও সব রেসানি করে না। একেবারে তাজা খবরের দিক দেখান। বাংলাদেশের সংসদ অধিবেশন চলাকালে যদি কোনো বড় নেতাকে মরার খবর আসে, তাহলে সংসদের ভিতরে সব রেসানি করে কি দিয়ে জানেন? কয় যে 2 মিনিট নীরবতা পালন করি, কয় না? 2 মিনিট নীরবতা পালন করে না? এদিক দেখান। 2 মিনিট চুপ করে থাকলে কি আইক্ষণ কি হয়? একটু কি হয়? ওই 19 সালে গেছিলাম আমরা সরকারের প্যাকেজে হজে, তো ওই জায়গা গেলে 15 আগস্ট পেছে গেছে। কারণ আমলিগির নেতারা তো আছে, ধর্মমন্ত্রী আছে, বিমান মন্ত্রী আছে, তারপরে জনপ্রশাসন মন্ত্রী আছে, সচিবরা আছে, অনেক মন্ত্রীরা সচিবরা আছে। কারণ আমাকে হুজুরকে নিয়ে মক্কায় এক হোটেলের নিচে 15 আগস্টের দোয়া অনুষ্ঠান করছে। কোনো হুজুরি না যাই উপায় নেই, আমরা তো সরকারের টাই গেছি হজে, আসতে হবে হাটাজারি পটিয়ে সব হুজুর চরমনাই টুনাই সবই গেছি সে জায়গা। এখন আমরা সে জায়গা বক্তব্য দিচ্ছি, কেউ দোয়া চলতেছে। এর মধ্যে আমলিগির এক নেতা দাঁড়াই বলতেছে ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মিয়াকে, আমি তো পাশে বসা, আমি হলো আব্দুল্লাহ মিয়ার পাশে বসা, আমার আব্বা কয়ে ডাকে, আমার চাচা। তো কয় যে ওই নেতা দাঁড়াই বলে, স্যার আমরা 1 মিনিট নীরবতা পালন করলে কেমন হয়? ধর্মমন্ত্রীর কাছে অনুমতি আছে। ধর্মমন্ত্রী দেশে দাও, তোর বাংলাদেশের সুন্নত বাংলাদেশে যে পালন করবি, স্যার এই 1 মিনিট চুপ করে থাকলে কয়টা নাকি তুই ক? 1 মিনিটে 3 বার কুল সূরা পড়া যায়, 1 খতম কোরআন শরীফ পড়া সব। তুই তো চুপ করে থাকবি কেতে নিকে? তুই যাবারই ফল। তুই একে ধমকে বসে পড়ছিস। যদি সব রেসানি পাইতে হয়, তাহলে এগের সাথে যোগাযোগ করতে হবে। কথা কোন ঠিক না? জেনুইন কোরআন তেলাওয়াত পাবেন, সঠিক জানাজা পাবেন, এদের দোয়া মুনাজাত কবুল হয়, এরা শ্রেষ্ঠত্রী আল্লাহর কাছে কাঁদে, এদের সাথে যোগাযোগ রাখেন। কেন দেবেন না 1 মুঠ চাউল? কেন দেবেন না বাপ? 1 মুঠ চাউল কেন দেবেন না? আপনি যারে চাউল দিচ্ছেন সে চাউল নিয়ে যায় বেচে, তাই যে বেরাকের কিস্তি দিচ্ছে, আর এরে চাউল দেবেন 1 বস্তা, খাইয়ে 3 পারা 5 পারা কোরআন শরীফ পড়বেন। ঠিক কি না? আপনি কেউ যাকাতের টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে সুদির পাল লাগায় খাচ্ছে। বহুত মহিলারা আমি জানি যাকাতের টাকা সুদির পাল লাগায় খায়, আর এদেরকে যাকাতের টাকা দেবেন, তাই দিয়ে তারা জামা লুঙ্গি কোরআন শরীফ কিনে পড়িয়ে বসে পড়বে। আপনি কাকে দেবেন এটা আপনার বিবেচনার পর আমি ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ রসুলের মেহমানরা এখানে লেখাপড়া করুক, চান তো এতটুকু। এরা যতদিন আছে দোয়া অতদিন আছে, দোয়া যতদিন আছে গজবে থেকে বাঁচাবাঁচি অতদিন আছে। আর আজকে বললাম না, পাশে আরো মাহফিল আছে, 9 তারিখে আছে, 13 তারিখে আছে, 22 তারিখে আছে। এই পোস্টার দেখে খুঁজে নেবেন, ইনশাল্লাহ সব জায়গায় আসবে। এক রাতে সব কয়ে দিয়ে গেলি সে জায়গা কেরবানি।